সময় শেষ দিকে যাচ্ছে, সুতরাং এখানে ছেড়ে দেবো, আরেকটি আয়াত না হয় এগিয়ে দিই। লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন এই আয়াতগুলিতে বললেন যে আল্লাহ পাক তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছেন এবং আল্লাহ পাক তোমার আগের পরের ভুল ভ্রান্তির মার্জনার ঘোষণা করলেন, তখন সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে অনেক কিছুই দিলেন, আমাদের কি দিলেন? আপনার আগের পরের ভুল ভ্রান্তি মার্জনার ঘোষণা আল্লাহ করে দিলেন, এর চাইতে বড় নিয়ামত কিছু হইতে পারে? বিরাট নিয়ামত আল্লাহ পাকের, তা আমরা কি পেলাম? আমাদের কি কিছু শোনান? তখন আল্লাহ এই আয়াত নাযিল করলেন, লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যাতে করে আল্লাহ পাক মুমিন পুরুষদেরকে, মুমিন নারীদেরকে এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে, খালিদিনা ফিহা, সেখানে এই মুমিন মুমিনাত সাহাবায়ে কেরামগণ কি করবেন? চিরকাল বসবাস করবেন। ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলিকে, ভুলগুলিকে মোচন করে দেবেন। আর কি করবেন? আল্লাহ ওয়াকানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা, আর এই বিষয়গুলি আল্লাহ পাকের নিকট বড়ই সাফল্য। যে ব্যক্তি জান্নাতে চলে যেতে পারলো, যে ব্যক্তির গুনাহ মাফ হয়ে গেল, সেই ব্যক্তির চাইতে সফল কাম আর কি আছে? সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ওয়া ইউআযিবুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত, আল্লাহ পাক শাস্তি দিতে চান মুনাফিক পুরুষদেরকে, মুনাফিক নারীদেরকে, ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকাত, যারা মুশরিক বহুত্ববাদী পুরুষ তাদেরকে, বহুত্ববাদী যারা মহিলা নারী তাদেরকে, আযান্নিনা বিল্লাহি যান্নাত, যারা আল্লাহ সম্পর্কে বিরূপ ধারণা রাখে, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা, ভুল ধারণা রাখে, আল্লাহ সম্পর্কে ভুল ধারণা, যেমন আল্লাহ দিবেন না, দোয়া করছেন আর দোয়া করে আপনার বিশ্বাস হয় না যে পাবো না রে, আমাদের মতো লোকের কথা আল্লাহ শোনে, এটা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন দোয়া করে আল্লাহ সম্পর্কে যেমন ধারণা রাখবে তেমন আল্লাহ করবেন। আপনার অন্তরটা যদি ফুসফুসে হয়, কি জানি পাবো কি পাবো না, দোয়া তো করছি, আল্লাহ দেবেন না। ওই রকমই ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে আমরা সাধারণ জাহেল মূর্খ মানুষ, আমাদের ছেলেরা কি মানুষ হবে, আমিও বোকা, আমার ছেলেরাও বোকা, তাহলে একটা ভুল ধারণা আল্লাহ সম্পর্কে, তাই না? আল্লাহ ওই রকমই দিবেন। তাহলে আনা ইনদা যান্নি আবদি বি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসি আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি আমার বান্দার ধারণা হিসাবে কাজ করি, যেমন আমার সম্পর্কে ধারণা রাখে তেমন আমি কাজ করি। কোরআনী আয়াত পড়ে, সূরা ফাতিহা দিয়ে রোগ আরোগ্য হয়, পড়ছেন আর মনে মনে বলছেন সূরা ফাতিহা পড়ে বিষ নামে, গুণীর কাছে, ওঝার কাছে যেতেই হবে, সাপের বিষ গুণী ওঝা দিয়ে নামাইছেন, আর সূরা ফাতিহা পড়লে মনটা বিশ্বাস করেন না, পড়ছেন তারপরে হাদিস আছে একটু দেখি ট্রাই করে, তাহলে আল্লাহ দেবেন না, ফল দেবেন না, কারণ আপনার আস্থা নেই, ভরসা নেই। যেমন ধারণা হবে তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। এই জন্য ধারণা আল্লাহ সম্পর্কে ভালো রাখতে হবে। আজকাল মুসলিমরা হীনমন্যতায় ভুগছে। আজকাল মুসলিম অনেক জ্ঞানী গুণী মানুষ মনে করে যে সারা দুনিয়ায় অধিকাংশ বেদিন বেনামাজি মুসলিম, আর এই জামানাতে আল্লাহ কি আমাদেরকে সাহায্য করবেন? না, আল্লাহ সাহায্য করবেন না। আমাদের লাঞ্ছনা ছাড়া কিছু ভাগ্যের নাই মনে হয়, শুধু নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, তাহলে আল্লাহ পাক সাহায্য করবেন না। তাহলে কি করতে হবে? ভালো আশা রাখতে হবে। আল্লাহ যদিও অধিকাংশ মুসলিম দিন থেকে সরে গেছে, সহি আকীদা থেকে সরে গেছে, তোমার ইবাদত বন্দেগী থেকে সরে গেছে, আখলাক আমল থেকে সরে গেছে, তারপরে আল্লাহ তোমার নেক বান্দা দুনিয়াতে কিছু আছে, আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আর এই যে বেকুব লোকেরা, নির্বোধ লোকেরা, পাপী মুসলিম সমাজের আমাদের জন্য আযাবকে ডেকে নিয়ে আসছে পাপ করে, আল্লাহ এই গুনাহগুলি মাফ করি, আল্লাহ আমাদেরকে নাজাত দান করো, আমাদেরকে সাহায্য দান করো, আমাদেরকে বিজয় দান করো, আমাদেরকে সম্মানিত করো। আল্লাহর কাছে আশা রাখেন যে আজকেও ইনশাআল্লাহ আল্লাহর কাছে সাহায্য পাবো, তাহলে আল্লাহ দেবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন যে মুনাফিকদের ধারণা কি থাকে আল্লাহ সম্পর্কে, আযান্নিনা বিল্লাহি যান্নাত, আল্লাহ সম্পর্কে তাদের অশুভ ধারণা থাকে, ভুল ধারণা থাকে। আলাইহিম দায়রাতুস সাওয়ে, সুতরাং অশুভ চক্র তাদের উপর বর্তাবে। আলাইহিম দায়রাতুস সাও, যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখবে তাদের অশুভ চক্র তাদের উপর এসে পড়বে, আপতিত হবে। ওয়াগাযিব আল্লাহু আলাইহিম, আল্লাহ পাকের গজব তাদের উপর হবে। ওয়া লানাহুম, আল্লাহ পাক তাদের উপর লানত অভিসম্পাত করেছেন। আল্লাহ পাকের লানত মানে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা। যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখবে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে না, মুনাফিক হবে, ইমানের মুনাফিক, আখলাকের মুনাফিক, আল্লাহ পাক তাদের উপর লানত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম,
তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। ওয়াসাআত মাসীরা, জাহান্নাম কতই খারাপ প্রত্যাবর্তন স্থল। আল্লাহ পাক ইরশাদ করেছেন লিতুমিনু বিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্মানিত করেছেন যাতে করে তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। তার মাধ্যমে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। কিভাবে ঈমান নিয়ে আসতে হবে, কি কি বিষয়গুলিকে বিশ্বাস করলে সত্যিকার অর্থে মুমিন হবে, এটা জানার উপায় একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা বিধান। এইজন্য লিতুমিনু বিল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। ওয়া রাসূলিহি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসো। ওয়া তুআজ্জিরুহু, এবং তাকে শক্তিশালী করো। কাকে শক্তিশালী করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শক্তিশালী করবে। রাসূলকে তোমরা শক্তি প্রদান করবে, সহযোগিতা করবে, সাহায্য করবে। ওয়া তুআক্কিরুহু, এবং তার সম্মান প্রদর্শন করো। কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওয়া তুসাব্বিহুহু, এবং তার তাসবিহ করো। কার তাসবিহ করো? আল্লাহ পাকের। আল্লাহ পাকের তাসবিহ করো। বুকরাতান ওয়া আসিলা, সকাল বিকাল। এই আয়াতটিতে কয়েকটি জমির রয়েছে। জমির মানে প্রোনাউন। জমির আরবি যারা গ্রামার বুঝেন তারা জমির দিয়ে বুঝবেন, যারা আরবি বুঝেন না, ইংরেজি গ্রামার বুঝেন, তারা প্রোনাউন বুঝবেন। আল্লাহ পাক বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, প্রথম হুকুম আছে ঈমান নিয়ে আসতে হবে। ঈমান কার প্রতি নিয়ে আসতে হবে? আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ওয়া রাসূলি, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ঈমান নিয়ে আসার ক্ষেত্রে যেমন আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসবেন। তারপরে আল্লাহ আর হুকুম করেছেন দুটি, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। তুআজ্জিরুহু মানে শক্তিশালী করবে, সাহায্য সহযোগিতা করবে। ওয়া তুআক্কিরুহু, সম্মান প্রদর্শন করবে। এই হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাক আমার আপনার সাহায্যের প্রয়োজন মনে করেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছিলেন সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যের প্রয়োজন ছিল। যেই দিন আমাদের মাঝে আমানত ছেড়ে গেছেন, এই দিনকে শক্তিশালী করার জন্য সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে। সুতরাং এখানে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে বলেছেন। এই জামিরগুলো যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, ওর মারজা। তুআজ্জিরুহু মানে রাসূলকে সাহায্য করবে, ওয়া তুআক্কিরুহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করবে। ওয়া তুসাব্বিহুহু, তারপরে আল্লাহ পাকের হুকুম তাসবিহ করা। তাসবিহ কার হবে? তাসবিহ হচ্ছে ইবাদত। হ্যাঁ, তাসবিহ হচ্ছে ইবাদত। আর ইবাদত কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই জন্য এই জমির একমাত্র আল্লাহর দিকে। এর আগে আল্লাহর কথাও এসেছে, রাসূলের কথা এসেছে। তুআজ্জিরুহু আর তুআক্কিরুহু জমিরের মারজা হচ্ছে রাসূল, আর তুসাব্বিহু এই জমিরের মারজা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাকের তাসবিহ করবে সকাল বিকাল। গত মঙ্গলবার, আগের মঙ্গলবার এই তাসবিহ সম্পর্কে বা জিকির আজকার সম্পর্কে উল্লেখ করেছিলাম যে, আর তাসবিহ সম্পর্কে মনে হয় শুক্রবার আলোচনা হয়েছিল। তাসবিহ আল্লাহ পাকের তাসবিহ সকাল বিকাল আল্লাহ পাক করতে বলেছেন। সকাল বিকাল যে তাসবিহ করতে বলেছেন, এজন্য সকাল বিকাল বেশ কিছু জিকির আজকার শেখানো হয়েছে। এই আয়াতের উপর আমল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকালের জিকির আজকারের মাধ্যমে। তারপরে এসেছে সেই হুদাইবিয়ার বিষয়। হুদাইবিয়ায় আপনাদের গত সপ্তাহের আগের সপ্তাহের ঘটনা যদি শুনে মনে রেখে থাকেন তাহলে কিছু মনে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ায় যখন পৌঁছিলেন, মক্কার কাছাকাছি জায়গা, তখন কি করা হইল? কাফেরদের পক্ষ থেকে বাধা দেওয়া হইল যে না, মক্কায় ঢুকতে দেবো না। এরা বদরের যুদ্ধে কারো আমাদের বাপকে মেরেছে, কারো ছেলেকে মেরেছে, কারো ভাইকে মেরেছে, কারো 17 জন এরা খুন হয়েছিল এই মক্কার মুশরিকরা বদরের যুদ্ধে। আর এদেরকে আমরা ঢুকতে দিয়ে দেবো? তাহলে আমরা হার মেনে নেবো। তাহলে না, এ হার মানবো এদের কাছে, না ঢুকতে দেবো না। যখন বাধাপ্রাপ্ত হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 1400 থেকে 1500। 1400 কম ছিল না, 1400 উপরে কিছু বেশি ছিল। এই জন্য কিছু কিছু রিওয়ায়াতে ঐতিহাসিক যে বর্ণনাগুলি রয়েছে বা তাফসীরের বর্ণনা রয়েছে তাতে 1500 কথা রয়েছে, আর কিছু বর্ণনায় 1400 রয়েছে। 1400 কিছু বেশি সংখ্যক সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সময় যাচ্ছেন। কোন হিজরিতে হুদাইবিয়া হয়েছিল? 6ষ্ঠ হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর নবী হওয়ার পরে, আর তারপরে 6ষ্ঠ হিজরিতে যাচ্ছেন। এখানেও প্রায় 6 বছর হয়ে যাচ্ছে। 13 আর 6 প্রায় 19 বছর। 19 বছর পরে সাথে নিয়ে যাচ্ছেন মাত্র কতজন?
1400 বা 1500 সাহাবাইকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাথে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে যখন বাধাপ্রাপ্ত হয়ে গেলেন তখন প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলেন মক্কার কাফেরদের কাছে, কুরাইশদের কাছে কথা বলার জন্য। কাকে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, পরপর 2 মেয়ের জামাই। তিনি গিয়ে যখন কথা বলতে লাগলেন তারা কি করেছিল? বন্দী করে দিয়েছিল, বন্দী করে রেখে দিয়েছিল। যখন বন্দী করে রেখে দিয়েছিল খবর আসলো যে না, উসমানকে হত্যা করে দেওয়া হয়েছে রাদিয়াল্লাহু আনহু। এই হত্যার খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, যদি উসমানকে হত্যা করে দেওয়া হয় থাকে তাহলে আমাদের এর প্রতিশোধ অবশ্যই নিতে হবে, জিহাদ অবশ্যই করতে হবে। এর জন্য তোমরা শপথ করো, বায়াত করো, যার নাম হচ্ছে বায়াত। তাহলে এই বায়াত ছিল কিসের বায়াত? জিহাদের বায়াত। বায়াত কিসের ছিল? জিহাদের বায়াত। ইসলামে আল্লাহর রাস্তায় জিহাদের বায়াত রয়েছে, ইসলামে ইসলাম কবুল করার বায়াত রয়েছে। কেউ যদি প্রথম ইসলাম কবুল করে, হাতে হাত দিয়ে বায়াত করে শপথ করবে যে আমি ইসলামের উপর অটল থাকবো, ইসলামের বিধিবিধান মেনে চলবে, এ হচ্ছে দ্বিতীয় বায়াত। তৃতীয় বায়াত ইসলামে আছে, কে বলতে পারেন? খেলাফতের বায়াত রয়েছে। যে কোনো যুগে এই বায়াত হতে পারে। মুসলিম সরকার ইসলামী আইনের বাস্তবায়নের জন্য যদি দেশবাসীকে বলে যে আমরা মুসলিম শাসক ইসলামী আইনের বাস্তবায়ন করব, তাহলে দেশবাসীর ওপর ফরজ যে তাদের হাতে বায়াত করবে, বিশেষ করে তাদের বিশিষ্ট ব্যক্তিরা, আর যারা সাধারণ ব্যক্তি তারা বিশিষ্ট ব্যক্তিদের অনুসরণ করবে। সবাইকে গিয়ে হাতে হাত দিয়ে বায়াত করতে হবে এটা জরুরি নয়, কিন্তু গণ্যমান্য ব্যক্তিরা, গ্রামের দায়িত্বশীল, গ্রামের একজন ইমাম, গ্রামের একজন আলেম যদি সরকারের সাথে বায়াত করে যে আমরা সরকারের আনুগত্য করব, এই ওয়াদা করছি, আর আপনারা ইসলামের বাস্তবায়ন করবেন, এই বায়াত ইসলামে আছে। যেমন খোলাফায়ে রাশেদিনদের সাথে সাহাবায়ে কেরামগণ বায়াত করেছেন। তারপরেও যুগে যুগে খলিফাদের সাথে যখন নতুন নতুন খলিফা হয়েছেন, একজন খলিফা ইন্তেকালের পরে বা সরে যাওয়ার পরে যখন নতুন খলিফা হয়েছেন কেউ, তখন তাদের সাথে দেশবাসীরা, মুসলিমরা বায়াত করেছেন। তাহলে বায়াত মনে রাখুন, ইসলামে এই 3 প্রকারের বায়াত আছে। এর ছাড়া চতুর্থ কোনো বায়াত আমার ইসলামে জানা নেই। এর ছাড়া চতুর্থ কোনো বায়াত ইসলামে জানা নেই। চতুর্থ বিদাতি বায়াত হচ্ছে পীর মুরিদের বায়াত। ইসলামের কোনো স্থান নেই। কোন পীর কোন দেশে শাসন করেছে বলেন? কোন পীর, একজন কোন পীরের নাম নেন যেসব লোকগুলোকে পীর বলা হচ্ছে, কোন দেশে শাসন করেছে? তাহলে এই বায়াত আসলে কোথেকে? বা তাদের যেসব লোকেরা মুরিদ আছে তারা কি ইসলাম কবুল করতে এসছে? না, তারা অলরেডি মুসলিম, আগের মুসলিম। কোন পীর, এমন কোন পীরের নাম নেন যেই পীর জিহাদ ফি সাবিলিল্লাহ দেশবাসীকে বের করেছে, সুতরাং জিহাদের বায়াত পেয়েছে? না, তাও না। তাহলে তাদের বায়াত, এই 3 যে কোরআনী বায়াত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের বায়াত রয়েছে, এই বায়াতের কোনো বায়াতে পড়ে না। এই বায়াত হচ্ছে বিদাতি বায়াত, অন ইসলামিক বায়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যদি কেউ এমন কোন আমল করে, কর্ম করে যা আমার আদর্শ মোতাবেক না, তা হচ্ছে প্রত্যাখ্যাত, তা মারদুদ, তাদের মুখে ছুড়ে দেওয়া হবে। এছাড়া দলের বায়াত, জামাতের বায়াত, যেসব বায়াতগুলি রয়েছে সবগুলি বিদাতি বায়াত। যে কোনো জামাতের হোক না কেন, সে বিদাতি জামাতের হোক আর সুন্নতি জামাতের দাবিদার হোক, এই বায়াত ইসলামে নেই। আর এটাই হচ্ছে আজকালকার কোরআন সুন্নাহ অনুসারী উলামাদের মত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বায়াতের কথা আয়াতে উল্লেখ করেছেন, যে বায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়া শুরু করলেন এই 1400 বা তারও বেশি সাহাবায়ে কেরাম থেকে, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, সুতরাং এর প্রতিশোধ নিতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ আমরা করব, এখন জিহাদ করব মক্কার কুরাইশদের বিরুদ্ধে, বায়াত করো তোমরা। আল্লাহ পাক তাদের সম্পর্কে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয়ই হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তোমার সাথে বায়াত করে, শপথ করে, ইন্নামা ইউবাইউন আল্লাহ, তারা শুধু তোমার সাথে বায়াত করে না, সত্যিকার অর্থে তারা আল্লাহ পাকের সাথে কি করে? বায়াত করে। যারা আল্লাহ রাসূলের সাথে বায়াত করে, তারা কার সাথে বায়াত করে? আল্লাহর সাথে বায়াত করে। এই কথাটি তেমনই যেমন আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো, রাসূলকে মানলো, সে আল্লাহকেই মানলো, আল্লাহরই আনুগত্য করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই শ্রেষ্ঠত্ব দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই মর্যাদা দান করেছেন যে রাসূলকে মানলে আল্লাহকে মানা হয়,
রাসূলের হাতে বায়াত করলে আল্লাহ পাকের সাথে বায়াত করা হয়। রাসূলকে কোনো ওয়াদা দিলে, প্রতিশ্রুতি দিলে আল্লাহকে ওয়াদা দেওয়া হয়, আল্লাহর সাথে প্রতিশ্রুতি করা হয়। সুতরাং রাসূলের সাথে ওয়াদা করে কেউ যদি ওয়াদা ভঙ্গ করে, বায়াত ভঙ্গ করে, তাহলে সে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলো। আল্লাহ পাক তাই ইরশাদ করেছেন যে এই যে বায়াত, এই বায়াতের কথা আরেকটি আয়াতও আসছে এরপরে। আল্লাহ পাক বলছেন যে তোমার সাথে যারা বায়াত করলো, এই 1400 বা তারও বেশি সাহাবায়ে কেরামগণ, ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিঃসন্দেহে এরা আল্লাহ পাকের সাথে বায়াত করেছে, শপথ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সুতরাং আল্লাহ পাকে মনে রাখবে, আল্লাহ পাকের হাত তাদের হাতের উপর রয়েছে। আল্লাহ পাকের হাত তাদের হাতের উপর রয়েছে। প্রথম কথা এই আয়াত দিয়ে জানা গেল যে আল্লাহ পাকের হাত আছে। তারপরে আল্লাহ পাকের হাত কেমন ভাবে রয়েছে সেটা আমাদের জানা নেই, তবে আমরা আমাদের ভাষায় জানি যে কোনো বড় নেতা যদি তার প্রতিনিধি কোনো এলাকায় কোনো কাজ করছে, ঠিক আছে তোমরা কাজ করো, আমার হাত তোমাদের হাতের সাথে, আমি তোমাদের হাতে হাত দিয়ে কাজ করছি, বলে না? কোথায় হাতে হাত দিয়ে? ও ঢাকাতে বসে আছে, আর 700-800 কিলোমিটার দূরে কোথাও কাজ হচ্ছে, তোমাদের হাতে হাত দিয়ে আমি কাজ করছি, তোমরা কাজ করো, বলে না? এইরকম ভাষা আমাদের ভাষাতে ব্যবহার হয়। আরবি অলঙ্কারে এইরকমই আল্লাহ পাক বলে উল্লেখ করেছেন যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করলো, তা আল্লাহর সাথে বায়াত করলো, আল্লাহ পাকের হাত তাদের হাতের ওপর, আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের সমর্থন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক তাদের সাথে শামিল রয়েছে। মনে রাখবে এই বায়াত এত গুরুত্বপূর্ণ যে ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফস, সুতরাং এই বায়াত যদি কেউ ভঙ্গ করে, নাকাসা ইয়ানকুসু মানে চুক্তি ভঙ্গ করে দেওয়া, শপথ করে বায়াত বিপরীত কাজ করা। জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে হুদাইবিয়ার যে বায়াতে রিজওয়ান, এই বায়াতের নাম হচ্ছে বায়াতে রিজওয়ান। মনে রাখবেন আগের আয়াত আসছে, আল্লাহ পাক এই বায়াতের ওপর যেহেতু তার সন্তুষ্টির কথা ঘোষণা করেছেন, রাজি হওয়ার কথা ঘোষণা করেছেন, এই জন্য এই বায়াতের নাম হচ্ছে বায়াতে রিজওয়ান। তো আল্লাহ পাক বলছেন যে সুতরাং কেউ যদি এই বায়াতকে ভঙ্গ করে, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, তাহলে সেই ব্যক্তি এই বায়াত ভঙ্গের কুপ্রভাব নিজের ওপরই নিয়ে আসবে, অর্থাৎ এর শাস্তি নিজেই পাবে। এর ক্ষতি অন্য কেউ উঠাতে হবে না, এর ক্ষতি তাকেই উঠাতে হবে যে বায়াত ভঙ্গ করবে। এই বায়াত করার পরে, বায়াত করলো আর করার পরে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা হলো, চুক্তি হলো, সেই মোতাবেক কাজ করলো না, কুরাইশদের বিরুদ্ধে জিহাদ করার জন্য গেল না, তাহলে ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, তাহলে সেই ব্যক্তি এই বায়াত ভঙ্গের শাস্তি নিজের উপর নিয়ে আসবে। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ আছে এখানে, আলাইহিল্লাহ এমনিতে সাধারণত আরবি গ্রামার আলাইহি হয়, কিন্তু এখানে কি আছে কোরআনে কারিমে? আলাইহুল্লাহ। এটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসাফে যে কিরাত, প্রসিদ্ধ কিরাত, সেই প্রসিদ্ধ কিরাতে আলাইহুল্লাহ। ওমান আওফা, আর যেই ব্যক্তি পুরা করবে, বিমা আহাদা আলাইহুল্লাহ, যেই প্রতিশ্রুতি আল্লাহ পাকের সাথে করেছে, বায়াত করে যে প্রতিশ্রুতি করেছে তা যে পুরা করবে বা যারা পুরা করবে, ফাসায়ুতিহি আজরান আযীমা, তাকে বা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পুরস্কার দান করবেন। আল্লাহ পাক মহা পুরস্কার তাদেরকে দান করবেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাবি শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা। এখানে ওই হুদাইবিয়া সম্পর্কেই বলা হচ্ছে। হুদাইবিয়া থেকে ফেরার সময় আয়াতগুলি নাযিল হয়েছিল। হুদাইবিয়া বছরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন কি উদ্দেশ্যে? ওমরা করার উদ্দেশ্যে। ওমরা করার জন্য যখন বের হইলেন, তখন মদিনার আশেপাশে বেশ কিছু বেদুইন গোত্র বসবাস করত। তাদের প্রসিদ্ধ গোত্র হচ্ছে মোজাইনা গোত্র, জুহাইনা গোত্র, আসলাম গোত্র, দাইল গোত্র, এইরকম বেশ কিছু গোত্র ছিল যেগুলি মদিনার আশেপাশে। আজকাল যেমন বদরের দিকে রয়েছে, তারপরে আল ঈস নামক একটা স্থান রয়েছে, ওখানে এখনো জুহাইনা গোত্র এখনো বসবাস করে। তাদের প্রাচীন যুগের বসবাসের এলাকা, ইয়াম্বু, এইসব এলাকা মদিনার আশেপাশে আরো বিভিন্ন দিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এরা মুসলিম হয়েছিল, কিন্তু এরা বেদুইন যাযাবর ওইভাবে বসবাস করত। এদের ঈমান অত মজবুত হয়নি, একটু দুর্বলতা ছিল, তার একটু সুবিধাবাদী ছিল খানিকটা। দেখলো যে এই হুদাইবিয়ার বছরের 6ষ্ঠ হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার উদ্দেশ্যে বেরিয়েছেন, আর এখনো মক্কা কাফেরদের দখলে,
আর মাত্র 1400 থেকে 1500 জন এরা যাচ্ছে, আর তারপরে উমরার উদ্দেশ্যে যাচ্ছে। এদের কাছে এমন কোনো ভালো মজবুত অস্ত্র নেই যে গিয়ে কোন রকমের কিছু হলে, বিবাদ হলে বা যুদ্ধের পরিস্থিতি দাঁড়িয়ে গেলে কুরাইশদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে, তাও করতে পারবে না। এই সময় বেরিয়ে উমরা করতে যাওয়া মানে নিজেকে মেরে ফেলা। এদের ধ্যান ধারণা ওইরকম হইল, কুধারণা। আল্লাহ জান্নাসু বলেছেন এদের ভুল ধারণা, খারাপ ধারণা। আল্লাহ সম্পর্কে যে আল্লাহ পাক হারিয়ে দেবেন, হয়তো মার খেতে হবে, মরতে হবে, এইরকম ভুল ধারণা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, যারা যাচ্ছে যাক, আমরা যাব না। তাহলে যাব না, কিন্তু করব কি? কিছু বাহানা করি। বাহানা করলে বিভিন্ন রকমের বাহানা, সেই বাহানাগুলির দিকে আল্লাহ পাক এখানে ইঙ্গিত করেছেন। আল্লাহ পাক বলছেন সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আরাব, শীঘ্রই বলবে তোমাকে আল মুখাল্লাফুনা মিনাল আরাব। এরা বলেছিল, আরাব মানে হচ্ছে বেদুইন। বেদুইন যারা পিছে থেকে গেছিল, যায়নি যারা জিহাদে, এই লোকেরা তোমাকে বলবে শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা, আমরা যেতে পারিনি, চুপচাপ থেকে গেছিল, যেতে পারিনি। কি জন্য যেতে পারিনি? পরে এসে ওজর পেশ করলো। নবীকে আসল বিষয়টিকে এইভাবে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, তারা মনে মনে এইসব চিন্তা ভাবনা নিয়ে থেকে গেল, আর যে আমরা কোন রকম ওজর পেশ করে দিব, যাব না। নবী করিম যখন হুদাইবিয়া থেকে ফিরে আসছেন, আয়াতগুলি, এই সূরা বা এই আয়াতগুলি নাযিল হইল। আল্লাহ পাক অগ্রিম জানিয়ে দিলেন তাদের অন্তঃকরণ সম্পর্কে, যে এদের মনে কি আছে। আল্লাহ পাক বলছেন যে এই লোকেরা, তুমি যখন মদিনা যাবে, লোকেরা আসবে, আসার পরে বলবে যারা যায়নি, বিভিন্ন বাহানা পেশ করবে। কিছু লোক বলবে শাগালাতনা আমওয়ালুনা, আমাদের খেজুর বাগান ছিল, এই খেজুর বাগান ছেড়ে যেতে পারিনি। কেউ বলবে আমওয়াল, এটাও ধন সম্পদ। কেউ বলবে যে আমাদের আসলে গরু ছাগল ছিল, উট ছিল, গবাদি পশু ছিল, এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি, না আমরা যেতে পারিনি। উমরায় আপনার সাথে যাওয়া প্রয়োজন ছিল, কিন্তু যেতে পারিনি। এসব বাহানা করবে। ও আহলুনা, কেউ বলবে যে আমার বিবি বিমার ছিল, হ্যাঁ আমার পারিবারিক সমস্যা ছিল। আহলুনা, আহলের জমা হচ্ছে আহলুন, আল্লাহ পাক বহু বচন উল্লেখ করেছে। আহলুনা, আমাদের ধন সম্পদ এবং আমাদের পরিবার আমাদেরকে ব্যস্ত করে দিয়েছিল। আমরা পারিবারিক কাজে এবং সাংসারিক কাজে, টাকা পয়সার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চাষাবাদে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ফাস্তাগফিরলাহ, না ভুল করেছি, সুতরাং আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ পাক অগ্রিম জানিয়ে দিয়েছেন যে হে নবী, তুমি যে ফিরে যাচ্ছ মদিনায়, মদিনা গেলে এই লোকেরা আসবে, আসার পরে তোমাকে বলবে যে আল্লাহর কাছে একটু আমাদের জন্য মাফ চান, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আসলে এই রকম কারণে আমরা যেতে পারিনি। আল্লাহ পাক বলছেন এদের অজুহাতগুলি সব মিথ্যা। যে বলবে আমার স্ত্রী অসুখ ছিল, আসলে অসুখ না। যে বলবে আমার পারিবারিক সমস্যা ছিল, সমস্যা ছিল না। যে বলবে আমার আসলে টাকা পয়সার ঝামেলা ছিল, কোনো ঝামেলা ছিল না। যে বলবে যে আমার চাষাবাদের সমস্যা ছিল, সমস্যা না। যে বলবে যে আমার ব্যবসা বাণিজ্যের ব্যাপার স্যাপার ছিল, আর্থিক সংকট ছিল, সব মিথ্যা কথা। আল্লাহ পাক বলছেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা বলবে তাদের ভাষায়, তাদের জবানে, মা লাইসা ফি কুলুবিহিম, যা তাদের অন্তরে নেই। মুখে তো এরকম ওজর পেশ করবে, কিন্তু অন্তরে কি এই কথা আছে? অন্তরে আছে যে আমরা যাইনি কি জন্য? এই জন্য যাইনি যে আশঙ্কা ছিল গেলে মরে যাবো, কাফেররা মেরে দেবে, এরকম খালি হাতে উমরা করতে গেলে। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তারা মুখে বলবে এমন কথা, মা লাইসা ফি কুলুবিহিম, যা তাদের অন্তরে ছিল না। কুল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে জানিয়ে দাও, ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহ পাক হায়াতের মালিক, মওতের মালিক। আল্লাহ যদি ইচ্ছা করেন যে মদিনার আশেপাশে তোমাদেরকে মেরে দেব, তাহলে এখানে মেরে দিতে পারবেন। আল্লাহ যদি ইচ্ছা করেন যে তোমাদেরকে মক্কা গিয়ে সেখানেই তো রক্ষা করব কাফেরদের মাঝে, তাও রক্ষা করতে পারবেন। আল্লাহ পাক বলছেন কুল, হে নবী বলে দাও, ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহ পাকের কবল থেকে তোমাদেরকে কোন ক্ষেত্রে কে রক্ষা করার মালিক আছে? ইন আরাদা বিকুম দাররান, যদি আল্লাহ পাক তোমাদের ক্ষতি সাধন করতে চান, আল্লাহ যদি তোমাদের ক্ষয়ক্ষতি চান, যে তোমরা হতাহত হবে, তোমরা ধ্বংস হয়ে যাবে, কে বাঁচাতে পারে তোমাদেরকে? আও আরাদা বিকুম নাফআন, অথবা আল্লাহ পাক তোমাদেরকে যদি লাভবান করতে চান, গেলে আর যুদ্ধ হইল, আর গনিমত হাসিল হয়ে গেল, সম্মানিত হইলে, এটাও যদি আল্লাহ করতে চান, তো কে রক্ষা করতে পারে? আল্লাহ যদি বিজয় দান করেন, তো সেটা কেউ ঠেকাতে পারে না। আর আল্লাহ যদি ক্ষয়ক্ষতি করান কারো, তাও সেটাও কেউ রক্ষা করতে পারে না।
বাল কানাল্লাহু বিমা তা'মালুনা খাবীরা, বরং আল্লাহ পাক তোমরা যা কিছু করো সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন। আসলে ব্যাপারটা অন্যরকম, তোমরা যেতে চাওনি, ভয় করেছিলে যে আমরা এই উমরাতে গেলে হয়তো ফিরে আসতে পারবো না। আল্লাহ পাক আরো বলছেন, বাল জানান্তুম, বরং তোমাদের ধারণা হয়ে গিয়েছিল আল্লাহ ইয়ানকালিবার রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিন লোকেরা যে মদিনা থেকে যাচ্ছেন, মুহাজিরিন আনসার, এরা নিজের পরিবারের কাছে, নিজের আত্মীয় স্বজনের কাছে, ছেলে মেয়েদের কাছে আর ফিরে আসতে পারবে না। এই যে গেছে না, এই 6ষ্ঠ হিজরিতে উমরা করতে গেছে মক্কা কাফেরদের দখলে, আর ও কাফেরদের শহরে আমরা উমরা করতে যাই, ওখানে গিয়ে আর কি ফিরে আসতে পারে? বাল জানান্তুম আল্লা ইয়ানকালিবার রাসূল, রাসূলও ফিরতে পারবে না, ওয়াল মুমিনুনা, মুমিনরাও ফিরতে পারবে না, ইলা আহলিহিম আবাদা, নিজ পরিবার পরিজনের কাছে কখনো, ওখানে শেষ হয়ে থেকে যাবে। ওয়াজুইয়ানা যালিকা ফি কুলুবিকুম, শুধু তাই নয় যে এটা শুধু একটি ধারণা হয়েছিল, বরং এটা তোমাদের মনে খুব সাজসজ্জিত করে শয়তান পেশ করেছিল। শয়তান এমন বদ্ধপরিকর করে দিয়েছিল তোমাদের অন্তরে, এই কথায় বারবার ফিরে আসে, এরা ফিরে আসতে পারবে না, এদের সাথে আমরা গেলে আমরাও যাব, সুতরাং যাব না। আল্লাহ পাক আরো বলছেন, ওয়া জানান্তুম জান্নাত সাউই, আর তোমরা এক খারাপ ধারণা করেছিলে আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ তোমাদেরকে মারিয়ে দেবেন, উমরাই যাবে আর সেখানে কাফেরদের হাতে মরে যাবে, এইরকম তোমাদের ভুল ধারণা হয়েছিল। ওয়া কুনতুম কওমান বুরা, সুতরাং তোমরা ধ্বংসশীল জাতিতে পরিণত হয়েছো, মুনাফিক হয়ে তোমরা ঈমান ধ্বংস করেছো আর আমল ধ্বংস করেছো, পরকালকে তোমরা নষ্ট করেছো। ওয়া কুনতুম কওমান বুরা। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমাল্লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, মনে রাখো যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে না, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে না, ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা, নিঃসন্দেহে আমি আল্লাহ তাদের জন্য, এই রকম কাফেরদের জন্য জ্বলন্ত আগুন তৈরি করে রেখেছি। তাহলে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই রকম সফরে, যে সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, আর বিভিন্ন মিথ্যা বাহানা করে মুনাফিকির চরিত্র দেখিয়েছে এবং ভুল ধারণা রেখেছে ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ হয়তো এখানে গিয়ে আমাদেরকে ধ্বংস করে দেবেন, সুতরাং যাব না, নবী হয়তো ধ্বংসের পথ আমাদেরকে নিয়ে যাচ্ছেন, এরা ধ্বংসশীল জাতি, আর এরা মুনাফিকির কারণে কুফরি করেছে। আল্লাহ বলছে, ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা, এদের জন্য জ্বলন্ত আগুন আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক তারপরে আরো ইরশাদ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, মনে রাখবে আসল আসমান জমিনের বাদশাহী, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের মালিকানা একমাত্র আল্লাহ পাকের জন্য, একমাত্র আল্লাহ পাক একক মালিক। যখন তিনি মালিক, তাহলে আল্লাহ পাকের আদেশে, আল্লাহ পাকের ওহীর ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করছেন, উমরার সফর, সেই ক্ষেত্রে আল্লাহ পাক মালিক, তোমরা কেন পিছপা হলে? আল্লাহ পাক বলছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা মার্জনা করে থাকেন, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক আযাব শাস্তি দিয়ে থাকেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, যাকে আল্লাহ পাক তওবা করার তৌফিক দেন, যাকে ঈমান আমল সুন্দর করার তৌফিক দেন, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। আর যেসব লোক হতভাগা, আল্লাহ পাক ঈমান আমলের তৌফিক দিল না, আল্লাহ পাক তাদেরকে আযাব দেবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী এবং দয়াবান। মহান আল্লাহ আরো ইরশাদ করছেন এই বিষয়ে, আরেকটি বিষয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন, যে দেখো এই হুদাইবিয়া থেকে যে ফিরে আসলে, আর হুদাইবিয়াতে এই সফরে যে 1400 জন বা 1500 জন সাহাবী গিয়েছে, এরপরে যে জিহাদ হবে ইহুদিদের বিরুদ্ধে, কোন জিহাদ হয়েছিল বলতে পারেন? সপ্তম হিজরিতে খাইবারের যুদ্ধ হয়েছিল ইহুদিদের বিরুদ্ধে। এই 6ষ্ঠ হিজরিতে উমরার সফরে গেলেন, হুদাইবিয়া থেকে ফিরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেখো তোমার এই উমরার সফরে যেই সাহাবীরা যাবে, এরাই শুধু খাইবারের যুদ্ধে অংশ নিতে পারবে, আর আমি আল্লাহ ওয়াদা করছি খাইবারের যুদ্ধে যারা অংশ নেবে তাদেরকে বিপুল পরিমাণে আমি গনিমতের সম্পদ দেব, ধন সম্পদ দেব। আর এতে একমাত্র শরীক হবে কারা? যারা এই হুদাইবিয়ায় হাজির হয়েছিল এবং এই বায়আতে শামিল হয়েছে, সাহাবায়ে কেরামগণ, মুহাজিরিন আনসার। এটা আল্লাহ পাকের হুকুম ছিল। যখন খাইবারের যুদ্ধের যখন বের হতে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন এই যে মদিনার আশেপাশে যে মুনাফিকগুলি, বেদুইনগুলি থেকে গিয়েছিল, হুদাইবিয়ায় যায়নি যে ভয় মরে যাব, হ্যাঁ, তারা দেখলো খাইবার এলাকা, বাগানের এলাকা, প্রচুর ধন সম্পদ, তাদের কাছে টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের অভাব নেই, অনেক ধন দৌলত আছে, খাইবার যদি জিতে আসতে পারি তো অনেক গনিমত পাবো, সুতরাং এই সফরে যেতেই হবে।
মক্কায় না হয় ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু খাইবার ঝুঁকিপূর্ণ নয়, খাইবারে যেতে হবে। এসে আরজ করলো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সাথে নেওয়া হবে। রাসূলুল্লাহ বললেন যে দেখো এটা আল্লাহর হুকুম, তোমাদেরকে সাথে নেওয়া হবে না, তোমাদেরকে সাথে নেওয়া হবে না। একমাত্র 6 হিজরিতে উমরার সফরে যারা গিয়েছিল আর হুদাইবিয়া থেকে যারা সন্ধি করে আর বায়াত করে ফিরে এসেছিল তারাই শুধু খুশনসিব ভাগ্যবান, তারা শুধু আমার সাথে যেতে পারবে খাইবারের যুদ্ধে। তখন তারা বলেছিল হিংসা করছেন না সাহাবায়ে কেরামদেরকে, অন্যদেরকে, তোমরা হিংসা করছো, আমাদেরকে নেবে না, আমরা নিলে তোমাদের ভাগ কমে যাবে, তাই না? আল্লাহ পাক তাই তুলে ধরেছেন, আর আল্লাহ পাক অগ্রিম তুলে ধরেছেন। সফর এখনো খাইবারের সময় আসেনি, বলবে তারা এই কথাগুলি পরে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া থেকে ফিরে আসছেন, রাস্তাতে এগুলি কথা জানিয়ে দিচ্ছেন যে এই কথাগুলি আগামীতে বলবে, এই 1 বছরের মধ্যে এরা এই কথাগুলি বলবে। আল্লাহ বলছেন সায়াকুলুল মুখাল্লাফুন, শীঘ্রই বলবে এই পিছে থেকে যাওয়া লোকেরা, এই যে বেদুইন গোত্ররা, এযান তালাকতুম ইলা মাগানিমা, যখন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সাহাবীরা, তোমরা যখন গনিমতের ধন সম্পদের উদ্দেশ্যে, খাইবারের উদ্দেশ্যে, খাইবার বিজয়ের উদ্দেশ্যে যখন সফর করবে, লিতাখুযুহা, তা গ্রহণ করার জন্য, এই গনিমত গ্রহণ করার জন্য, তখন তারা এসে দরখাস্ত করে বলবে জারুনা নাত্তাবিকুম, জারুনা নাত্তাব, জারুনা মানে আমাদেরকে ছেড়ে দেন, নাত্তাবিকুম আপনাদের সাথে যেতে। যেমন ইংরেজিতে বলা হয় লেট মি গো, বলা হয় না, লেট মি মানে ছেড়ে দেন, যেতে দেন। তো এই ভঙ্গিমাতে আরবিতে বলা হয় জারুনা নাত্তাবিকুম, জারুনা নাত্তাবিকুম, আমাদেরকে যেতে দেন, আপনাদের সাথে আমাদেরকেও যেতে দেন, জারুনা নাত্তাবিকুম। আল্লাহ পাক বলছে ইউরিদুনা ইউবাদদিলু কালাম আল্লাহ, তারা ইচ্ছা করবে যে আল্লাহর কথা যাতে করে উল্টো হয়ে যাক। আল্লাহ আগেই বলে রেখেছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আর তোমার ওই সাহাবীরা যারা এই হুদাইবিয়ার সন্ধিতে হাজির হয়েছে, বায়াতে হাজির হয়েছে, তারা শুধু যেতে পারবে, এটা আল্লাহর কথা। আর এরা এখন দরখাস্ত করে আল্লাহর কথাকে উল্টে দিতে চায়। আল্লাহর কথায় কোনোদিন রদবদল হয় না, আল্লাহর কোনো সংবাদ রদবদল হয় না, ভুল হয় না। আমাদের তথ্য ভুল হয়ে যেতে পারে, আমরা কোনো কথা বললে সেটা নাও হইতে পারে, তাই না? ডাক্তারে কোনো রিপোর্ট দিচ্ছে যে না এই লোক বাঁচবে না, বেঁচে যেতে পারে, এই লোক বাঁচবে, মরে যেতে পারে, তাই না? কিন্তু আল্লাহ পাক রব্বুল যেই কথা বলেছেন, সে হুকুমের ক্ষেত্রে হোক অথবা কোনো সংবাদের ক্ষেত্রে হোক, আল্লাহ পাকের কথায় রদবদল হবে না। আল্লাহ তো আগেই বলে দিয়েছেন যে এই খাইবারের যুদ্ধে অন্যরা কেউ শরীক হতে পারবে না। ইউরিদুনা ইউবাদদিলু কালাম আল্লাহ, আল্লাহ পাকের কথাকে এরা রদবদল করে দিতে চায়। কুল, হে নবী তাদেরকে জানিয়ে দাও, যখন তারা এরকম দরখাস্ত করবে তোমার দরবারে এসে, তখন তুমি তাদেরকে জানিয়ে দাও লাম তাত্তাবিউনা, কখনো তোমরা আমাদের সাথে যেতে পারবে না। খাইবারের যুদ্ধের জন্য এই লোভে যে সেখানে গেলে গনিমতের ধন সম্পদ পাবো, কখন আমাদের সাথে যেতে পারবে না। কাযালিকুম কাল্লাহু মিন কাবলু, এইভাবে আল্লাহ এর পূর্বে আমাদেরকে বলে দিয়েছেন। এটা জানিয়ে দিবে তাদেরকে যে এটা আল্লাহর কথা, আমার কথা নাই, এটা আল্লাহর কথা। যেমন কোনো দরখাস্ত নিয়ে আসছেন হয়তো একজন কোনো ছোট দায়িত্বশীলের কাছে, তখন কি করে, হয়তো সেই কাজটা আপনাকে করে দিতে পারবে না সে, তখন কি বলেন, এটা ওপর থেকে হুকুম আছে, এটা ওপর থেকে হুকুম আছে, বলে না? ঠিক তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন যে দেখো তুমি কি বলবে, কাযালিকুম কালাল্লাহু মিন কাবল, আল্লাহ পাক এর পূর্বে এইরকমই বলে দিয়েছেন যে খাইবারের যুদ্ধে অন্যরা কেউ যেতে পারবেন, একমাত্র তারাই যাবে যারা হুদাইবিয়াতে হাজির হয়েছে। ফাসায়াকুলুনা, তখন তারা বলবে, ভবিষ্যৎ আল্লাহ জানিয়ে দিচ্ছেন, এরা কি বলবে এই জবাবে, বাল তাহাসুদুনা, আসলে এইসব ব্যাপার না যে আল্লাহ নিষেধ করেছেন কি করেছেন এইসব ব্যাপার না, বরং তোমরা আমাদের হিংসা করছো। বাল তাহাসুদুনা না, বরং তোমরা কি করছো, হিংসা করছো, আমাদেরকে নিয়ে যাবে না সেই জন্য। বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কালিলা, আল্লাহ পাক বলছেন যে আসল ব্যাপারটা কি, বরং এরা অল্পই বুঝে, নির্বোধ, বুঝে না, বোঝার চেষ্টা করে না যে কি অপরাধ করে রেখেছে। এর আগে যখন যাওয়ার প্রয়োজন ছিল উমরার জন্য, বেশি সংখ্যায় উমরা যেত, কাফেরদের অন্তরে একটা ভয় সৃষ্টি হতো যে 1500 নয় রে, 1400 নয় রে, এসেছে 5000, হতো না, এসেছে 3000, এটা ভীতি সঞ্চার হতো তাদের অন্তরে, তখন তো সাহায্য সহযোগিতা করলো না। আর এখন দেখছে খাইবারে তো অল্প কিছু ইহুদি আছে আর ধন সম্পদ ও বিপুল পরিমাণ আছে, সুতরাং এখানে গেলে লাভ আছে। এরা বুঝার চেষ্টা করে না যে আমরা কি অন্যায় কাজ করেছি। বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কালিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন যে এই জাতিগুলিকে আরো অতিরিক্ত বলে দাও যে দেখো এই খাইবারে তোমাদেরকে নেওয়া হবে না, কারণ খাইবারের গনিমত ধন সম্পদ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন কাদেরকে, যারা এই হুদাইবিয়াতে বায়াতে রিজওয়ানে শামিল হয়েছিল তাদেরকে একমাত্র। সুতরাং অন্যরা যারা এই উমরার সফরে যায়নি
হুদাইবিয়ার এই সফরে যায়নি তাদেরকে দেওয়া হবে না। তবে তোমাদেরকে বলা হচ্ছে যে আগামীতে এইরকম বহু জিহাদ হবে, বহু সফর হবে, সেই জিহাদের সফরে তোমরা অংশ নাও আর সেখানে প্রমাণ করে দাও যে সত্যিকার অর্থে তোমরা মুমিন মুসলিম। ভালো কথা, আল্লাহ পাক তাই বলছেন যে কুল, হে নবী বলে লিল মুখাল্লাফিনা মিনাল আরাব, এ বেদুইন যারা পিছে পড়ে থেকে গেছিল, যায়নি যারা হুদাইবিয়ার সন্ধিতে বা হুদাইবিয়ার এই সফরে, তাদেরকে বলে দাও সাতুদআউনা ইলা কওমিন উলি বাসিন শাদীদ, শীঘ্রই তোমাদেরকে, অচিরেই তোমাদেরকে, কিছুদিনের মধ্যেই তোমাদেরকে আহ্বান করা হবে। সাতুদআউন ইলা কওমি, এমন এক সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য, উলি বাসিন শাদীদ, যারা বড় শক্তিতে প্রবল হবে, বড় শক্তিশালী জাতির বিরুদ্ধে তোমাদেরকে জিহাদের জন্য ডাক দেওয়া হবে। তুকাতিলুনহুম, যাদের বিরুদ্ধে তোমরা জিহাদ করবে, সশস্ত্র যুদ্ধ করবে, আও ইউসলিমুন, অথবা তারা ইসলাম কবুল করবে, দুটোর একটা হবে। তাহলে আল্লাহ পাক এখানে ভবিষ্যৎবাণী করে দিলেন যে খায়বারের যুদ্ধ শেষ যুদ্ধ নয়, এরপরে আরো বহু যুদ্ধ হইতে থাকবে, জিহাদ হইতে থাকবে। সেই জিহাদগুলি বড় শক্তিশালী জাতির বিরুদ্ধে হবে, যারা অস্ত্রের দিক থেকে উন্নত, পার্থিব শক্তির দিক থেকে উন্নত, সংখ্যার দিক থেকে অনেক বেশি, তাদের বিরুদ্ধে এই জিহাদগুলি হবে। তখন তোমাদেরকে তাদের বিরুদ্ধে তোকাতের যুদ্ধ করতে হবে, অথবা তারা ইসলাম গ্রহণ করে শির নত করে মেনে নেবে, আত্মসমর্পণ করবে, দুইয়ের এক হবে। হয় তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করবে, আর না হলে তারা কালিমা পড়ে ইসলাম কবুল করবে। ফাইন তুতিউ, তখন তোমাদেরকে আবার চান্স দেওয়া হবে। ফাইন তুতিউ, তখন যদি তোমরা মানো নবীর কথা, দিনের কথা, তোমাদের খলিফার কথা, আমিরের কথা, ইউতিকুমুল্লাহু আজরান হাসানা, তাই আল্লাহ পাক তোমাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। ওয়াইন তাতাওয়াল্লাউ কামা তাওয়াল্লাইতু মিন ক্বাবলু, আর তখন যখন আবার ওই রকম সংকটের মুহূর্ত আসবে, আবার কোন জিহাদের দিকে ডাক দেওয়া হলো, তখন যদি তোমরা বিমুখ হয়ে যাও, মুখ ফিরিয়ে নাও, কামা তাওয়াল্লাইতু মিন ক্বাবলু, যেমন এর পূর্বে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো, ইউআযিবুকুম আযাবান আলীমা, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে কঠোর শাস্তি দেবেন, যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন, আযাব দেবেন। এখন বাকি থেকে যে আয়াতে যে আল্লাহ পাক যে ভবিষ্যৎবাণী করেছেন যে এমন কিছু জাতির বিরুদ্ধে তোমাদেরকে জিহাদের জন্য ডাকা হবে, যারা বড়ই শক্তিশালী হবে, কোন জাতির দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন? হ্যাঁ, রোম পারস্য। এটা একটি মত, তাফসীর কারগণের বেশ কিছু মত রয়েছে, সেই মতগুলি তুলে ধরি। একটি মত হচ্ছে খুব কাছের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ী সেই জিহাদগুলি, তা হচ্ছে হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধে সাকিফ এবং হাওয়াজের এই গোত্রগুলি, তায়েফ এবং তায়েফের আশেপাশে এই জাতিগুলি বাস করত, বংশগুলি, এরা বড় শক্তিশালী ছিল, বিশেষ করে তীর চালাতে বড়ই পটু ছিল। এই জন্য হুনাইনের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10,000-এর বেশি সাহাবায়ে কেরাম থাকা সত্ত্বেও তারপরে তারা পিছপা হয়ে গেছিলেন। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কয়েকজন সাহাবী শুধু সাথে ছিলেন, সব পালাতে শুরু করেছিল। পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে ডাক দিলেন, আবার তাদের খেয়াল হইতো বড় অন্যায় কাজ করে দিলাম, যুদ্ধের মাঠ থেকে পিঠ দেখিয়ে কাফেরকে পলায়ন করা, এ তো কাবিরা গুনাহ। সাহাবায়ে কেরাম আবার ফিরলেন। প্রথমখানে যখন তীর একেবারে মুষলধার বৃষ্টির মতো বর্ষেছিল, তখন অধিকাংশ সাথী সঙ্গীগণ, অধিকাংশ মুসলিমরা রণক্ষেত্র ছেড়ে পালিয়ে গিয়েছিল। এরা ছিল শক্তিশালী জাতি। এটা হচ্ছে প্রথম উক্তি, যা অনেকেই উল্লেখ করেছেন, যেমন সাঈদ ইবনে জুবাইর প্রখ্যাত তাবি উল্লেখ করেছেন, ইমাম শুবা তাতে বর্ণনা করেছেন, ইকরামা বর্ণনা করেছেন, আরো বেশ কিছু কাতাদা ইত্যাদি থেকে বর্ণিত রয়েছে। দ্বিতীয় উক্তি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মিথ্যুক নবী হওয়ার দাবি করেছিল একজন, তার নাম হচ্ছে মুসাইলামা কাযযাব। এই মিথ্যুক নবী মুসাইলামা, এই মুসাইলামার গোত্র বড় শক্তিশালী গোত্র ছিল, যাদের এলাকা ইয়ামামা বলা হতো। তখনকার যুগে ইয়ামামা বলা হতো, এখন ইয়ামামা নামটি আছে, কিন্তু ইয়ামামা বলে কোনো শহর নেই। আল খারাজের কাছাকাছি, আল খারাজ এলাকাকে ওই মুসাইলামা কাযযাবের এলাকা বলা হয়েছে, জানেন তো না? রিয়াজ আর আল খারাজের আশেপাশে এইসব এলাকা। তো এই এলাকাতে এই জাতি ছিল বানু হানিফা গোত্র। এই হানিফা গোত্রের এই মুসাইলামা মিথ্যা নবী দাবি করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আর তারপরে জিহাদ হয়েছিল তার বিরুদ্ধে, এবং তার অনুসারী যারা এই মিথ্যুক নবীর সাথ দিয়েছিল, তার গোত্রের লোকেরা, তাদের বিরুদ্ধে কোন জামানায় কারো জানা আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় এই জিহাদ হয়েছিল। আল্লাহ পাক তাহলে ইঙ্গিত করেছেন, দ্বিতীয় উক্তি হচ্ছে এইদিকে, যে তোমাদেরকে কিছুদিনের মধ্যে ডাক দেওয়া হবে এমন এক জাতির বিরুদ্ধে জিহাদ করার জন্য,
যারা বড়ই শক্তিশালী হবে এরা হচ্ছে মুসাইলামা কাযযাবের দল। তুকাতিলু, তাদের বিরুদ্ধে জিহাদ করবে, জাহান্নামে পৌঁছাবে, আর না হলে তারা মুসলিম হয়ে জান্নাতে যাবে। আও ইসলিমুন। তৃতীয় উক্তি হচ্ছে যে এর থেকে উদ্দেশ্য করা হচ্ছে পারস্য দেশের লোককে, যে পারস্য দেশে জিহাদ উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় সেখানে আল্লাহ রাস্তায় জিহাদকারীরা পৌঁছে গেছেন এবং আল্লাহ পাক বিজয় দান করেছেন। আর আরেকটি উক্তি হচ্ছে রোম সাম্রাজ্য, তাদের দেশে তোমরা পৌঁছে এবং তাদের বিরুদ্ধে জিহাদ করবে। আর সেই জামানায় সবচেয়ে বড় শক্তি এই দুটি শক্তি ছিল, রোমান শক্তি আর পারস্য শক্তি। এই দুটি শক্তি বড় শক্তি ছিল। আল্লাহর ফজল করিম, আল্লাহ পাকের খাস রহমতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় এই শক্তিগুলি আত্মসমর্পণ করেছিল এবং এগুলি মুসলিমদের হাতে এসেছিল। আল্লাহ পাক সেদিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ পাক তারপরে শরীয়তে কিছু ওজর কবুল করেছেন। সবার জন্য জিহাদ আল্লাহ ফরজ করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও বেশ কিছু শরীয়তি ওজর আছে, যে ওজর কারণে আল্লাহ পাক জিহাদ মাফ করেছেন কিছু কিছু লোকের। কিছু ওজর আছে স্থায়ী ওজর, অসুবিধা, আর কিছু আছে ক্ষণস্থায়ী ওজর। আল্লাহ পাক তিনটি ওজরের কথা এখানে উল্লেখ করেছেন। দেখুন আয়াতের তরজমা করি, তাতে স্পষ্ট হবে। আল্লাহ পাক বলছেন লাইসা আলাল আমা হারাজুন, অন্ধ ব্যক্তি যদি জিহাদে না যায় কোনো গুনাহ নেই তার জন্য। এটি ওজর অস্থায়ী না স্থায়ী ওজর? স্থায়ী ওজর, অন্ধ মানুষ, অন্ধ চিরকালের অন্ধ। ওয়ালা আলাল আরাজ হারাজুন, আর যে খোড়া ব্যক্তি, খোড়া ব্যক্তিরও কোনো গুনাহ নেই। খোড়া ব্যক্তিকেও জিহাদে যেতে হবে না, তারও কোনো গুনাহ। খোড়া কি করে জিহাদে যাবে, আর জিহাদে কি করবেই বা কি, ঠিক না? এই জন্য আল্লাহ পাক, এটা কি স্থায়ী না অস্থায়ী ওজর? স্থায়ী ওজর। আল্লাহ বলছেন যে খোড়া ব্যক্তিকে জিহাদে যাওয়ার প্রয়োজন নেই, কোনো গুনাহ হবে না না গেলে জিহাদে। এরকম অন্ধ ব্যক্তি জিহাদে না গেলে কোনো গুনাহ হবে না, আল্লাহ মাফ করে দিচ্ছেন। ওয়ালা আলাল মারিদ হারাজ, আর যে রোগী ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, পীড়িত ব্যক্তি, তারও কোনো গুনাহ নেই। স্থায়ী ওজর না অস্থায়ী? অস্থায়ী ওজর। রোগী আজকে অসুস্থ আছে, ঠিক আছে, এই সফরে যেতে পারলো না, কিন্তু 6 মাস পরে 2 মাস পরে ভালো হয়ে গেল, তখন যদি জিহাদ ফি সাবিলিল্লাহর হুকুম হয় তাহলে তার উপর ফরজ যেতে হবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম যদি আরো কোনো ওজর থাকে, স্থায়ী ওজর অথবা অস্থায়ী ওজর, অস্থায়ী যদি ওজর থাকে তো অস্থায়ী আল্লাহ মাফ করবেন, আর স্থায়ী যদি ওজর থাকে তো আল্লাহ স্থায়ী মাফ করে দেবেন। ওমান ইউতিল্লাহ ওয়া রাসূল, যে ব্যক্তি আল্লাহ পাকের আনুগত্য করবে, তার রাসূলের আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার, আল্লাহ পাক তাদেরকে এমন জান্নাতে দাখিল করবেন যার নিম্ন দেশে ঝর্ণাসমূহ নহরসমূহ প্রবাহিত হবে। ওমান ইয়াতাওয়াল্লা, আর যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, ইউআযিবহু আযাবান আলীমা, আল্লাহ পাক তাদেরকে শক্ত আযাব, যন্ত্রণাদায়ক আযাব দেবেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। এখানে আবার সেই বায়াতের কথা, যেই বায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে হুদায়বিয়া নামক স্থান নিয়েছিলেন। আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছেন আনিল মুমিনিন, ওই সব মুমিনদের উপর, ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার, যখন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে তারা বায়াত করছিল তাহতাশ শাজারা, গাছের তলায়। সেখানে একটি গাছ ছিল হুদায়বিয়া নামক স্থানে, সেই গাছের ছায়াতে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বায়াত নিয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, এই খবর আমাদের কাছে পৌঁছেছে। সুতরাং কাফেরদের বিরুদ্ধে, মক্কার কুরাইশদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এর উপর তোমরা ওয়াদা করো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, প্রশংসা করে সাহাবায়ে কেরামদের যারা এই বায়াতে শরীক হয়েছে, ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরের অবস্থা জেনে গেছেন। আল্লাহ পাক তাদের অন্তরের অবস্থা জেনে গেছেন। আল্লাহ পাকের সার্টিফিকেট কিনা, শুধু বাহ্যিক সার্টিফিকেট না, অন্তরের সার্টিফিকেট। আজকে আমরা কেউ কারো অন্তরের সার্টিফিকেট দিতে পারবো না, পারবো? আমাদের কাছে অন্তরের সার্টিফিকেট, বাহ্যিক সার্টিফিকেট আছে। ফজর নামাজে দেখছেন লোকটা নামাজি, তাই না? তাহাজ্জুদ পড়ে দেখে নিয়েছেন, বলতে পারেন লোক তো তাহাজ্জুদ গুজার, বা জানতে পেরেছেন বিশ্বস্ত সূত্রে। কিন্তু কারো অন্তর সম্পর্কে কোনো শক্তির ক্ষমতা নাই যে এই সার্টিফিকেট দিতে পারে এর অন্তর সব সময় ভালো। ঠিক আছে, আপনাকে দুটো একটা কাজে ভালো লাগলো, তখন বলতে পারেন ক্ষণিকের জন্য ভালো, কিন্তু এর অন্তর সব সময় ভালো থাকবে, এই কথা বলতে পারেন একমাত্র আল্লাহ পাক ছাড়া। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলছেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, এই সাহাবায়ে কেরামগণ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদায়বিয়া নামক স্থানে হাজির হয়েছেন এবং এই আল্লাহ পাকের সন্তুষ্টির বায়াতে শরীক হয়েছেন, এই বায়াতের ইজওয়ানে তাদের অন্তর আল্লাহ পাক জেনে ফেলেছেন যে অন্তর পরিষ্কার, অন্তরে ঈমান, খাঁটি ঈমান আছে। এই সার্টিফিকেটের পরে কেউ যদি সাহাবায়ে কেরামদের সম্পর্কে বিরূপ ধারণা রাখে, অথবা সাহাবায়ে কেরামদেরকে বলে যে এরা মুনাফিক ছিল, নাউযুবিল্লাহ, এরা মুসলিম ছিল না, এদের 5 জন ছাড়া কেউ মুসলিম ছিল, সব মুরতাদ হয়ে গেছিল, তাহলে যারা এই কথা বলবে তারাই মুরতাদ হয়ে যাবে। আর তাদেরকে আপনারা জানেন না? জানেন না?
সাহাবায়ে কেরামদেরকে কারা গালি দেয় জানেন না? সাহাবায়ে কেরামদের কে কারা বলে যে এরা বেদিন ছিল, হ্যাঁ, জীব তার তাগুত আবু বকর ওমর, এই ব্যাখ্যা কারা করে? এই বিধর্মীদেরকে জানেন, এই রাফেজি শিয়া ইরানপন্থীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তর যে জেনে নিয়েছেন, যে অন্তরে ঈমান তাদের বদ্ধপরিকর রয়েছে, তাদের অন্তরে খুলুসিয়াত রয়েছে। ফাআনজালাস সাকিনাত আলাইহিম, সুতরাং আল্লাহ পাক তাদের উপর প্রশান্তি নাযিল করেছেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং তাদেরকে দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটবর্তী বিজয়। আল্লাহ পাক দুটি কথা বললেন। আল্লাহ পাক বললেন তাদের অন্তরে আল্লাহ পাক কি নাযিল করেছেন? শান্তি নাযিল করেছেন বা প্রশান্তি নাযিল করেছেন। এই শান্তি কোন শান্তি? এই শান্তি হচ্ছে বাহ্যিক, মনে হচ্ছে এই চুক্তিতে, যেই চুক্তি মক্কার মুশরিকদের সাথে হলো, তাতে গত সপ্তাহে বলেছিলাম, তাতে আমাদের পরাজয় স্বীকার করতে হচ্ছে, আমাদেরকে নতি স্বীকার করতে হচ্ছে, তার উপরেও মনে শান্তি হয়ে গেল। এই হচ্ছে সাকিনা। আল্লাহ পাক তাদের অন্তরে এই শান্তি যদি নাযিল না করতেন, বিদ্রোহ ঘোষণা করে দিত, না মানবো না, এইরকম কেন আমরা এই লাঞ্ছিত হব। আল্লাহ পাক এই প্রশান্তি নাযিল করে দিলেন। আর আল্লাহ পাক আরেকটি কথা বলবো, আসাবাহুম ফাতহান করিবা, তাদেরকে নিকটবর্তী বিজয় দান করেছেন, আসন্ন বিজয়। এই কোন বিজয়? এর দিকে ইঙ্গিত করা হয়েছে, এটা হচ্ছে খয়বরের বিজয়। এটা হচ্ছে কাছের বিজয়, হচ্ছে খয়বরের বিজয়। এই ফাতহান করিবা হচ্ছে খয়বরের বিজয়। আর এর সাথে নিয়ে নিতে পারেন যে তারপরে মক্কা বিজয়, কিন্তু মক্কা বিজয়ের কথা সূরা নাসরে আল্লাহ ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, ওটা হচ্ছে মক্কা বিজয়। আর এই সূরার শুরুতে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সেটা হচ্ছে হুদায়বিয়া। এই হুদায়বিয়ার সন্ধিকে বিজয় বলা হয়েছে, বলিনি গত এতে? হুদায়বিয়ার সন্ধিকে বিজয় বলা হয়েছে। আর এই ফাতহান করিবা হচ্ছে খয়বরের বিজয়, মনে রাখবেন। ওয়া মাগানিমা কাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেছেন এই আসন্ন বিজয়ের পরে ওয়া মাগানিমা কাসীরা, বিপুল পরিমাণে গনিমতের ধন সম্পদ। ইয়াখুযুনাহা, যারা তা হাসিল করবে। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীম, আল্লাহ পাক সর্বজয়ী, হাকিমা প্রজ্ঞাময়। আল্লাহ পাক আগে বলে দিয়েছেন যে তোমাদেরকে বিপুল পরিমাণে মাগানিমা কাসীরা আল্লাহ পাক দেবেন, গনিমত দেবেন। আল্লাহ পাক আরো ইরশাদ করেছে ওয়াদাকুমুল্লাহু মাগানিমা কাসীরা তাখুযুনহা, আল্লাহ পাক তোমাদের সাথে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন মাগানিমা কাসীরা, বিপুল পরিমাণে গনিমতের। তাখুযুনহা, হে সাহাবায়ে কেরামগণ তোমরা তা গ্রহণ করবে, হাসিল করবে। ফাআজ্জালা লাকুম হাযিহি, আল্লাহ পাক তোমাদেরকে এটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছেন, এক বছরের মধ্যে। হুদায়বিয়া থেকে ফিরে আসার পরে তারপরের বছরে আল্লাহ পাক এই গনিমতের ধন সম্পদ আল্লাহ পাক তাড়াতাড়ি দিয়ে দিয়েছেন। ওয়া কাফফা আইদিয়ান নাস আনকুম, এবং আল্লাহ পাক মানুষের হাতকে তোমাদের থেকে বিরত রাখলেন। মানে কাফের মানুষরা তোমাদের উপর হস্তক্ষেপ করতে পারলো না, তোমাদের উপর আক্রমণ করতে পারলো না। এতে কোন কাফেরদেরকে বোঝানো হয়েছে? দুই দলকে বোঝানো হয়েছে। এক তো বোঝানো হয়েছে মক্কার কুরাইশদেরকে, আর এক দল বোঝানো হয়েছে ইহুদিদেরকে। এই ইহুদিদের সাথে যখন খাইবারের যুদ্ধ হইল, তখন ইহুদিরা মুসলিমদের উপর আক্রমণ করতে পারলো না। তারা তাদের দুর্গে আত্মরক্ষা করে থাকলো, কিন্তু তারা সামলাতে পারলো না। শেষে তারা আত্মসমর্পণ করলো এবং খাইবার তারা ছেড়ে দিয়ে চুক্তি করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে। আর মক্কার লোকদেরকে বোঝানো হচ্ছে কাফফা আইদিয়ান নাস আনকুম, মক্কার কাফেরদের হাতকে আল্লাহ পাক তোমাদের থেকে বিরত রাখলেন, তোমাদের উপর আক্রমণ করতে পারলো না। মক্কার কাফেরদের অন্তরে আল্লাহ পাক যদি এটা শক্তিশালী করে দিয়ে দিত, এরা হুদায়বিয়াতে চলে এসছে আর মাত্র 1400, সুতরাং এদেরকে যদি লুটপাট করে না মেরে যেত, তা তো করতে পারতো। কিন্তু আল্লাহ পাক সেখানেও তাদের হাতকে এমন ভীতি তাদের অন্তরে দিয়ে দিলেন, বা এই কথা তাদের খেয়ালে আসলো না যে এদের উপর আক্রমণ করে দিই। আল্লাহ পাক এইভাবে তোমাদেরকে এই মক্কার কুরাইশদের থেকেও বাঁচিয়ে নিলেন। আল্লাহ ইচ্ছা করলে সেখানে সন্ধি চুক্তি হতো না, তোমরাও জিদে চলে আসতে আর তারাও জিদে চলে আসতো, আর তারা তো জিদে ছিলই, তাই না? যে আমরা এই বছরে তোমাদেরকে মক্কায় ঢুকতে দেবো না, ঠিক কিনা? তোমরা যদি অন্তরে এই কথা আল্লাহ পাক জিদ দিয়ে দিত যে না আমরা অবশ্যই ঢুকবো আর ঢুকতে দেবো না, কি হয়? লড়াই হবে না? হবে না, লড়াই শুরু হয়ে যেত। আল্লাহ পাক এটা হতে দিলেন না। আর এইভাবে কাফের মুশরিকদের হাতকে, মক্কার কুরাইশদের হাতকে তোমাদের থেকে দূরে রাখেন, তাদেরকে আক্রমণ করার সুযোগ আল্লাহ পাক দিলেন না। আল্লাহ পাক এইভাবেই করেন। চিন্তা করেন আপনি মুসা আলাইহিস সালামের ঘটনা নিয়ে, যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে মানুষ হল। আচ্ছা, ছোটতে না হয় জানতে পারলো না, বড় হওয়ার পরে দীর্ঘদিন তো সময় পেল। ফেরাউন জানতে পারলো মুসা আলাইহিস সালাম নবী হওয়ার পরে যখন ইসলামের দাওয়াত, ইমানের দাওয়াত দিতে থাকলেন ফেরাউনকে, তখন সেই সময় তো ফেরাউনের কথা চিন্তা করতে পারতো যে এখনই সাফ করে দিবি। প্রথম দিন যেদিন গিয়েছিলেন মুসা আলাইহিস সালাম হারুনকে নিয়ে
ইসলামের তৌহিদের দাওয়াত দিতে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল লাহু কাওলান লাইয়িনান ইত্যাদি এইসব আয়াত আল্লাহ পাক হুকুম করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাঠালেন সেই সময় তো মেরে দিতে পারতো, কিন্তু ফিরআউনের কল্পনাতে কথা আসলো না। কত বছর ধরে এই মিশরে মুসা আলাইহিস সালাম ঘোরাফেরা করেছেন, হ্যাঁ, নবী হওয়ার পরে। না রে, এ তো বনী ইসরায়েলের লোক, আর ওই স্বপ্নের কথা বা গণকের কথা তো তার মনে আছে, ও কথা কেন খেয়াল আসলো না যে এদের মধ্য থেকে তো কেউ আসবে যার হাতে আমার পতন ঘটবে আমার রাজত্বের, তাহলে একে মেরে দিন। এসব কথা আল্লাহ আর অন্তরে আসার তৌফিকই দিল না। অথচ তার মুষ্টির মধ্যে, ফিরআউনের মুষ্টির মধ্যে মুসা আলাইহিস সালাম, তার দেশে যে কোনো সময় বন্দী করে নিতে পারে, যে কোনো সময় মেরে দিতে পারে, কিন্তু আল্লাহ পাক এই ক্ষমতা দিলেন না। আল্লাহ পাক ইচ্ছা করলেই আপনাকে দুশমনের বাড়িতে বাঁচিয়ে নিতে পারে। এইভাবে আল্লাহ পাক বলে মুসা আলাইহিস সালামকে বাঁচালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের সাথে আল্লাহ পাক এই কথাই উল্লেখ করেছেন এখানে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাকুন আয়াতাল লিল মুমিনিন, আর যাতে মুমিনদের জন্য এটি নিদর্শন হয়। খাইবারের বিজয় একটি বড় নিদর্শন। ইহুদিরা মাথা নত করতে বাধ্য হইল। এইরকমই তোমাদের জন্য এই যে সন্ধির পরে তোমাদের জন্য রাস্তা, ইসলামের দাওয়াতের রাস্তা খুলে গেল হুদাইবিয়ার সন্ধির পরে, এগুলো মুমিনদের জন্য নিদর্শন স্বরূপ আল্লাহর পক্ষ থেকে। ওয়া ইয়াহদিয়াকুম সিরাতাম মুস্তাকিমা, এবং আল্লাহ পাক তোমাদেরকে সহজ সরল পথ দেখাবেন। ওয়া উখরা লাম তাকদিরু আলাইহা কাদ আহাতাল্লাহু বিহা, আরো আল্লাহ পাক দেবেন। আল্লাহ পাক শুধু এতেই ক্ষান্ত করছেন না, খাইবারের যুদ্ধে বিপুল পরিমাণ গানিমাত দেবেন আল্লাহ পাক। তারপর আল্লাহ বলছেন ওয়া উখরা, আরো কিছু দেবেন। ওয়া মাগানিমা উখরা ওয়া ফাতহান আখার, বহু বিজয় আল্লাহ পাক দান করবেন এবং বহু গনিমত আল্লাহ পাক দান করবেন। লাম তাকদিরু আলাইহা, যেগুলোকে তোমরা এখনো আয়ত্তে করতে পারোনি, এখনো তোমাদের আয়ত্তে আসেনি। তখন মক্কা আয়ত্তে আসেনি, তায়েফ আয়ত্তে আসেনি, তাই না? আর অন্যান্য দেশ, পারস্য শক্তি, রোম শক্তি, এগুলো আয়ত্তে আসেনি। আল্লাহ বলছেন ওয়া উখরা লাম তাকদিরু আলাইহা, এছাড়াও বহু বিজয় রয়েছে, বহু গনিমতের ধন সম্পদ রয়েছে। লাম তাকদিরু আলাইহা, যেগুলো তোমরা নিজের ক্ষমতায় নিতে পারোনি। কাদ আহাতাল্লাহু বিহা, আল্লাহ পাক নিজের আয়ত্তে নিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজের আয়ত্তে, নিজের ক্ষমতায় নিয়ে রেখেছেন। আল্লাহর কবজাতে আছে, আল্লাহ যখন ইচ্ছা তোমাদেরকে তাদের কাছ থেকে নিয়ে দিয়ে দেবেন। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান। ওয়ালাউ কাতালাকুমুল্লাযীনা কাফারু লাওয়াল্লাউল আদবার সুম্মা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। আল্লাহ পাক এখানে আরো একটি সংবাদ দিয়ে দিচ্ছেন যে তোমরা এখানে হুদাইবিয়ায় সন্ধি করলে আল্লাহ পাকের হুকুমে, কিন্তু কাফেররা যদি তোমাদেরকে সন্ধি করে এখান থেকে ফিরতে না দিত, যুদ্ধ করতে বাধ্য করতো, এরকম যদি পরিস্থিতি সৃষ্টি হতো, তাহলে কি হতো? তাহলে মুনাফিকদের ভুল ধারণা সেখানেও ভুল প্রমাণিত হইত। ওই যে মদিনার আশেপাশের গোত্রের লোকেরা আসেনি না বেদুইনরা, ওদের ভুল ধারণা ভুল প্রমাণিত হইতো, ওই ধারণা ভুলই হইত। আল্লাহ পাক বলছেন যে এই মক্কার কাফেররা, ওয়ালাউ কাতালাকুমুল্লাযীনা কাফারু, এই কাফেররা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যেত, লাওয়াল্লাউল আদবারা, তাহলে আল্লাহর হুকুমে তারা তাদের পিঠ অবশ্যই দেখাতো। সুম্মা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, তারপরে তারা না কোনো পৃষ্ঠপোষক পেত কাউকে, আর না কোনো সাহায্যকারী পেত। আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নেই, আর তাদের কোনো সাহায্যকারী তারা পেত না। সুতরাং এই কথা মনে করিও না যে হুদাইবিয়ার সন্ধি না করে আসলে আল্লাহ আমাদের হয়তো এখানে ক্ষয়ক্ষতি হতো। যা আল্লাহ পাক করেছেন তাতেই সন্তুষ্ট থাকো। আল্লাহ না করে যদি এরকম হইতো যে কাফেররা তোমাদের আক্রমণ করে দিত, তবুও তারা কখনো জিততে পারতো না। আল্লাহ বলছেন সুন্নাতুল্লাহিল্লাতী কাদ খালাত মিন ক্বাবল, এটি হচ্ছে আল্লাহ পাকের বিধান বা আল্লাহ পাকের নীতিমালা। আল্লাহ পাকের বিধান হচ্ছে দুই রকম, এর আগে বলেছি। কে বলতে পারেন? আল্লাহ পাকের বিধান হচ্ছে, এক হচ্ছে শরীয়তের বিধান, হুকুম হাকাম, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর রাস্তায় জিহাদ করো, এগুলো আল্লাহ পাকের কি? শরীয়তের বিধান। চরিত্রবান হও, আল্লাহ পাকের শরীয়তের বিধান। আর আল্লাহ পাকের আরেক বিধান হচ্ছে সৃষ্টিগত বিধান। সৃষ্টিগত বিধান, সৃষ্টিগত বিধানের একটি বিধান হচ্ছে আল্লাহ পাক রাসূলকে জয়ী করেন, রাসূলের অনুসারী কখনো পরাজিত হয়নি। ইন্না লানানসুরু রাসূলানা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি রাসূলগণকে সাহায্য করে থাকি। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান নিয়ে আসবে তাদের উপর। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ পাক এটা লিখে রেখেছেন আল্লাহ পাকের নীতিমালায়, যে আল্লাহ পাকের বিধান, কিন্তু এটা হচ্ছে সৃষ্টিগত বিধান। আল্লাহ পাক লিখে রেখেছেন কি, লা আগলিবান্না, আমি আল্লাহ জয়ী হব, ওয়া রাসূলি, আমার রাসূলগণ জয়ী হবেন।
এও বিধান। এখানে সেই বিধানকে উদ্দেশ্য করা হয়েছে সৃষ্টিগত বিধান। আল্লাহ পাক ইরশাদ করেছেন সুন্নাতুল্লাহ, আল্লাহ পাকের নীতিমালা বা আল্লাহ পাকের বিধান, আল্লাতী কাদ খালাত মিন ক্বাবলু, যা এর পূর্বেও ছিল। দেখুন নূহ আলাইহিস সালামকে শেষ পরিণামে আল্লাহ পাক কি করেছেন? জয়ী করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক শেষ পরিণামে জয়ী করেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জয়ী করেছেন। এইভাবে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, মেরে দিতে পারেননি। ভ্রান্ত ধারণা ইহুদিদের বা খ্রিস্টানদের যে ঈসা আলাইহিস সালামকে সুলিতে চড়িয়ে দেওয়া হয়েছে, বল রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। আল্লাহ পাকের নীতিমালা কাদ খালাত মিন ক্বাবল, এর পূর্বেও ছিল। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আর আল্লাহ পাকের নীতিমালাতে বা আল্লাহ পাকের বিধানে কোন রকমের রদ বদল পাবে না। যে এমন কোন যুগ আসবে যে ঠিক আছে নূহ আলাইহিস সালামকে তো আল্লাহ বাঁচিয়েছিলেন কাফের থেকে, মুসা আলাইহিস সালামকে তো বাঁচিয়েছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে কাফেরদের হাতে হারিয়ে দেবেন, এটা হবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কাদ খালাত মিন ক্বাবলুর ব্যাখ্যাতে এটাও বলা যেতে পারে যে হুদাইবিয়ার সন্ধির পরে এই আয়াতগুলি নাযিল হচ্ছে, আর তার পূর্বে বদর হয়ে গেছে, তাই না? তো বদরে আল্লাহ পাকের সুন্নাতুল্লাহ কি ছিল? আল্লাহ পাকের নীতিমালা যে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক জয়ী করেছেন, অথচ সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 313 আর কাফেরদের সংখ্যা 1000। এদিকেও ইঙ্গিত করা হয়েছে সুন্নাতুল্লাহ বলে আল্লাতী কাদ খালাত মিন ক্বাবলু, যা এর পূর্বে ঘটেছে। وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنه ببطن مكة من بعد أن أظفركم عليهم وكان الله بما تعملون بصيرا। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহ সেই সত্তা যিনি কাফা আইদিয়াহুম আনকুম, কাফেরদের হাতকে তোমাদের থেকে রক্ষা করেছেন, দূরে রেখেছেন। ওয়া আইদিয়াকুম আনহুম, আর তোমাদের হাতকে কাফেরদের থেকে আল্লাহ পাক বিরত রেখেছেন, মানে কাফেরদের ওপর তোমাদেরকে আক্রমণ করতে দেননি। বিবাতনে মক্কা, মক্কা ভূমিতে, মক্কা শহরে, মক্কার পাশে। কোথায়? এই হুদাইবিয়া নামক স্থানে। হুদাইবিয়া নামক স্থানে চুক্তি লিখতে গিয়ে যে তর্ক বিতর্ক হইল, এটা মানবো না তো ওইটা মানবো না, কাফেররা বললো, সেই সময় আল্লাহ ইচ্ছা করলে লয়ে দিতে পারতেন। তারপরে আর একটি ঘটনা ঘটেছিল যার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়। হুদাইবিয়া নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম 1400 বা তারও বেশি অবস্থান করে আছেন। ওই সময় কাফেরদের একটি দল, তাদের সংখ্যা ছিল 80 জন, তাফসীরের বর্ণনায় রয়েছে 80 জন। এরা গোপনীয়ভাবে রাতের অন্ধকারে আক্রমণ করতে এসেছিল। আমরা যাব, আর এরা যখন আরাম বিশ্রামে রাতের অন্ধকারে থাকবে, এদের উপর আক্রমণ করে দেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীদের উপর, মুসলিমদের উপর আক্রমণ করে দেব। এরা যেমন 80 জন এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ তো পাড়ায় ছিল, সজাগ ছিলেন, এরা টের পেয়ে গেছে, এদেরকে ধরে নিয়েছেন। পাহাড়ের আড়ে যেমনই পৌঁছেছে এদেরকে ধরে ফেলেছেন, সবগুলিকে বন্দী করে নিয়ে এসেছে। বন্দী করে নিয়ে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই বন্দীদেরকে যদি শাস্তি দেওয়া হয়, যে কোনো শাস্তি দেওয়া যেতে পারে, কারণ বিশ্বাসঘাতকতা, চুক্তি হয়ে গেছে, তারপরে আক্রমণ বা চুক্তি হতে যাচ্ছে আক্রমণ। তো এই সময় যে কোনো শাস্তি দিলে শাস্তির যোগ্য এরা ছিল, কিন্তু শাস্তি দিলে হয়তো কি, শাস্তি দিলে মক্কার কাফেররা কাছেই ছিল, হুদাইবিয়া থেকে মক্কা কাছে, এরা দল বেঁধে চলে আসতো আর লড়াই শুরু হয়ে যেত, তাদের ক্ষয়ক্ষতি হতো, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কোনো কাজ না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 80 জনকে যখন সাহাবারা ধরে নিয়ে আসলেন, তখন এদেরকে ছেড়ে দিলেন। বাহ্যিক তো আশ্চর্য লাগে, এদেরকে ধরে নিয়ে এত বড় অন্যায় করার জন্য রাতের অন্ধকারে আমাদের আক্রমণ করতে এসেছে, আর এদেরকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু এতে ফায়দা এই হলো যে কাফেররা, এরা তো গেলই গেল, আর কাফেররা মক্কা থেকে আর আক্রমণ করতে আসলো না। কাফেরদেরও আক্রমণ মুসলিমদের উপর না, আর মুসলিমরা কাফেরদের উপর আক্রমণ করলো না। এভাবে আল্লাহ পাক বাঁচিয়ে নিলেন। সেই কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, আয়াতের তরজমা পড়লে আরো স্পষ্ট হবে। আল্লাহ বলেছেন ওয়াহু আল্লাযী কাফফা আইদি, আল্লাহ সেই সত্তা যিনি তাদের হাতকে দূরে রেখেছেন, আনকুম তোমাদের থেকে, হে মুসলিমরা, ওয়া আইদিয়াকুম তোমাদের হাতকেও আল্লাহ পাক দূরে রাখলেন, আনহুম তাদের থেকে, কাফেরদের থেকে, বিবাতনে মক্কা, মক্কা ভূমিতে, অর্থাৎ এই হুদাইবিয়া নামক স্থানে, মিন বাদি আন আযফারাকুম আলাইহিম তোমাদেরকে তাদের উপর জয়ী করে দেওয়ার পরে, অর্থাৎ 80 জনকে তোমরা যে ধরে নিয়ে নিয়েছিলে আর জয়ী হয়ে গেছিল, তারপরে আল্লাহ পাক যুদ্ধ আর এর চাইতে বড় হইতে দিলেন না এদেরকে, তোমাদের ছেড়ে দেওয়ার মাধ্যমে। ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, তোমরা যা কিছু করো আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই দেখছেন। হুমুল্লাযীনা কাফারু ওয়া সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম ওয়াল হাদিয়া মা'কুফান আন ইয়াবলুগা মাহিল্লা ওয়ালাউলা রিজালুম মুমিনুনা ওয়া নিসাউম মুমিনাতুন লাম তা'লামুহুম আন তাতাউহুম ফাতুসীবাকুম মিনহুম মা'আরাতুন বিগাইরি ইলম
লিইউদখিলাল্লাহু ফি রাহমাতিহি মান ইয়াশা লাউ তাযায়্যালু লা'আযাবনা আল্লাযীনা কাফারু মিনহুম আযাবান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাফসীর চলছিল সূরাতুল ফাতহের। আজকে তাফসীর হবে সূরাতুল ফাতহের শেষ দিকে আয়াত নম্বর 25 থেকে। সূরাতুল ফাতহের বিষয়বস্তু জানা আছে যারা নিয়মিত এখানে এসেছেন এর আগের সপ্তাহগুলিতে। তা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উমরার উদ্দেশ্যে সফর। আপ ডাউন কেন করছে? আল্লাহ পাক এই আয়াতে ইরশাদ করছেন যে মক্কার মুশরিকরা এরাই কাফের, এরা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীনকে, আল্লাহ রাসূলকে অস্বীকার করেছে এবং তার ওপর কুফরির ওপর অতিরিক্ত অপরাধ তাদের যে তারা মসজিদে হারামে মুমিন মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাওয়াফের উদ্দেশ্যে উমরার উদ্দেশ্যে তারা প্রবেশ করবেন তাদেরকে বাধা প্রদান করেছে। তাহলে কুফরির অপরাধ আপন জায়গায় তাদের আছে, তার উপরে তাদের অপরাধ হচ্ছে যে মসজিদে হারামে সকলের অধিকার, বিশেষ করে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, এই কাবা ঘরে রবের প্রতি ঈমান রাখে, তাদের অধিকার রয়েছে যে তারা গিয়ে সেই বাইতুল্লাহর তাওয়াফ করবে, হজ উমরা করবে, কিন্তু তাদেরকে বাধা প্রদান করেছে। আরো তাদের অপরাধ হচ্ছে যে তারা কোরবানির পশু মুমিন মুসলিমরা নিয়ে গিয়েছিলেন, কোরবানির পশুকেও বাধা দিয়েছে কোরবানির পশু জবাই হওয়ার স্থান পর্যন্ত, অর্থাৎ হারামের এলাকা পর্যন্ত পৌঁছতে। এসব অপরাধ এত বড় অপরাধ যে তাদের সাথে জিহাদ করা, সশস্ত্র যুদ্ধ করা তোমাদের জন্য বৈধ, জায়েজ, কিন্তু তারপরও আমি আল্লাহ নিষেধ করেছি বিশেষ কারণে। সেই কারণটি আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন। দুটি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। আয়াতের তরজমা সাথে তাফসীর করি তাহলে স্পষ্ট হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন হুমুল লাযিনা কাফারু, তারাই তো কাফের। তারা কারা? মক্কার মুশরিকরা, কুরাইশ এবং আর অন্যান্য গোত্র যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করেছিল, আল্লাহ পাকের তাওহীদ একত্বকে অস্বীকার করেছিল এবং পুত্তলিকতার ধর্মের উপর তারা অটল ছিল। হুমুল লাযিনা কাফারু, এরাই তো কাফের। তাহলে যারা মুশরিক তারাই কাফের, কারণ মুশরিক বহুত্ববাদী, আল্লাহর তাওহীদ একত্বকে অস্বীকার করে, আর কুফর মানে হচ্ছে অস্বীকার করা। তারা মুশরিক আর কাফির কোনো ভিন্ন বিষয় নয় বা ভিন্ন ব্যক্তি নয়, বরং যেই ব্যক্তি মুশরিক সেই হচ্ছে কাফির। হুমুল লাযিনা কাফারু, এরাই তো কাফির। ওয়াসাদ্দুকুম আনিল মসজিদিল হারাম, এবং তোমাদেরকে বাধা প্রদান করেছে। সাদ্দা ইয়াসুদ্দু মানে বাধা দেওয়া। তোমাদেরকে বাধা প্রদান করেছে মসজিদে হারামে যেতে, মসজিদে হারামে গিয়ে উমরা করতে, তাওয়াফ করতে তারা বাধা প্রদান করেছে। ওয়াল হাদিয়া, এবং হাদি কুরবানের পশুকেও তারা বাধা দিয়েছে। আসলে এরকম ছিল ওয়াসাদ্দুকুম ওয়াসাদ্দুল হাদিয়া, এবং তারা বাধা দিয়েছে কুরবানির পশুকে। হাদি মানে হচ্ছে কুরবানির পশু। কোন কুরবানি? সব কুরবানিকে হাদি বলে। এখানে দামামে কুরবানি করবেন অথবা নিজের বাড়িতে কুরবানি করবেন, ওর নাম উযহিয়া, ওর নাম হচ্ছে উযহিয়া। এই উযহিয়া থেকে এই ঈদকে বলা হয় ঈদুল আযহা। ঈদুল আযহা বাংলা কিছু ক্যালেন্ডারগুলিতে ঈদুল জোহা লেখা থাকে, এটা মারাত্মক ভুল। এটা আরবির সাথে অজ্ঞতা, যার ফলে ঈদুল জোহা লেখা থাকে। ঈদুল জোহা নয়, ঈদুল আযহা। তো হাদি বলা হয় এমন কুরবানির পশুকে যেই কুরবানির পশুকে হারামের এলাকাতে জবাই করা হয়, যার সম্পর্ক হজের সাথে অথবা উমরার সাথে। হজে তামাত্তু বা কিরান করেছে, সেই ক্ষেত্রে যে কুরবানি ওয়াজিব, একে হাদি বলা হয়। অথবা এমনিতে নফল হিসাবে কুরবানি, কেউ নফল কুরবানি করতে চায় কিন্তু হারামের এলাকাতে নিয়ে গিয়ে কুরবানি করবে সেই ব্যক্তি উমরাতে গিয়ে, তাহলে সেই কুরবানিকে হাদি বলা হয় আরবি ভাষায়। হাদা ইহুদি মানে নিয়ে যাওয়া, মা ইউহদা ইলাল হারাম, যা পেশ করা হয় হারামের এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির উদ্দেশ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার বছরে উমরার উদ্দেশ্যে গিয়েছিলেন, তখন সাহাবায়ে কেরামদের সাথে 70টি উট ছিল।
যা কুরবানির উদ্দেশ্যে সাথে করে নিয়ে যাওয়া হয়েছিল মদিনা থেকে। আগের জামানায় অনেকেই কুরবানির পশু সাথে করে নিয়ে যেত, আবার কেউ পয়সা সাথে নিয়ে গিয়ে সেখানে মক্কায় গিয়ে মেনায় গিয়ে তারা খরিদ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছরের 70টি পশু নিয়ে গেছে, যেমন তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে। তো তারা বাধা দিয়েছিল ওয়াল হাদিয়া, কুরবানির পশুকে মাকুফান, যা অবস্থানরত ছিল। আকাফা ইয়াকুফ মানে অবস্থান করা, এজন্য ইতিকাফ বলা হয় মসজিদে অবস্থান করাকে। মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফ নফল ইতিকাফ হইতে পারে, সুন্নত ইতিকাফ হচ্ছে রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা। নফল ইতিকাফ যে কোনো সময় মসজিদে কি অবস্থান করবে কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য, আর ইবাদত বন্দেগীতে নিজেকে সীমিত রাখবে, বাইরের সাথে যোগাযোগ রাখবে না, দুনিয়ার কারবারের সাথে, হচ্ছে ইতিকাফ। নফল ইতিকাফ। ফরজ ইতিকাফ হইতে পারে, যেমন মান্নত যদি কেউ করে, কেউ যদি মান্নত করে যে আমি আমার এই উদ্দেশ্যে আমি 10 দিনের বা 2 দিনের, 4 দিনের, 3 দিনের ইতিকাফ করব কোন মসজিদে, মসজিদে হারামে হোক বা মসজিদে নববীতে হোক বা দুনিয়ার কোন মসজিদে হোক, তাহলে সেই মান্নত পুরা করা ফরজ। এই জন্য এই ইতিকাফ হচ্ছে ফরজ। তাহলে ইতিকাফ 3 ভাগে বিভক্ত। ওয়াল হাদিয়া মাকুফান, এবং তারা বাধা দিয়েছিল কুরবানির পশুকে যা অবস্থানরত ছিল, মানে বাধাপ্রাপ্ত হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বাধাপ্রাপ্ত হলেন, কুরবানির পশু বাধাপ্রাপ্ত হলো, যেগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল এই উদ্দেশ্যে যে এগুলিকে নিয়ে গিয়ে মক্কাতুল মুকাররমা হারামের এলাকায় কোরবানি করা হবে, সেখানে গিয়ে গরিব দুঃখী খাবে এবং আল্লাহ সন্তুষ্টি তার মাধ্যমে হাসিল করবে। আইয়াবলুগা মাহিল্লাহ, যে সেই কুরবানি হালাল হওয়ার স্থান পর্যন্ত বা জবাইয়ের স্থান পর্যন্ত পৌঁছে। মাহিল্লা মানে জবাই করার স্থান, জবাই করার স্থানে পৌঁছিবে, এতে তারা বাধা সৃষ্টি করেছিল। তাহলে এই 3টি অপরাধ আল্লাহ পাক রব্বুল উল্লেখ করলেন মক্কার মুশরিকদের। এক তো তারা কুফরি করেছে, 2 নম্বরে তারা উমরা করতে, বাইতুল্লাহর জিয়ারত করতে বাধা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে। তৃতীয় অপরাধ হচ্ছে কুরবানির পশুগুলিকে যেতে দেয়নি, যে কুরবানির পশুগুলি মক্কায় যাক আর সেখানে গিয়ে হারামের এলাকাতে জবাই হোক আল্লাহ সন্তুষ্টির জন্য। 3 অপরাধের কারণে তাদের সাথে জিহাদ করা যুক্তিসঙ্গত। তারপরে আল্লাহ পাক জিহাদ করতে নিষেধ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর চুক্তি করে সেই চুক্তিতে বাহ্যিক দৃষ্টিতে কিছু হার মেনে নিয়ে ছাড় দিয়ে ফিরে আসতে আল্লাহ পাক আদেশ করলেন। কি হিকমতে? আল্লাহ পাক বলছেন ওয়ালাউলা রিজালুম মুমিনুনা ওয়া নিসাউম মুমিনাত, যদি সেখানে বেশ কিছু মুমিন পুরুষ না হইতো, ওয়া নিসাউম মুমিনাত, আর মুমিন নারী না হতো, লাম তা'লামুহুম, যাদেরকে তোমরা জানো না হে মুসলিমরা। আসলে ব্যাপারটা এরকম ছিল যে মক্কায় বেশ কিছু লোকেরা গোপনে গোপনে মুসলিম হয়ে গেছিল, পুরুষ এবং নারী, কিন্তু তারা দুর্বল অসহায় ছিল, যার ফলে তাদের ইসলামকে গোপনে রেখেছিল, প্রকাশ করেনি, ইসলাম কবুল করেছিল অন্তর থেকে। আর তাদের এই ক্ষমতাও ছিল না যে মক্কার জুলুম অত্যাচার থেকে প্রকাশ করে দেব, দিয়ে এখানে থাকবে, এরও ক্ষমতা ছিল না, বা হিজরত করার ক্ষমতা ছিল না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম অনেকে হিজরত করেছিলেন, এই দুর্বলদের এই ক্ষমতাও ছিল না যে বাড়িঘর ছেড়ে আর এদের জুলুম থেকে বেঁচে নিরাপদ আমরা মদিনা পৌঁছিতে পারবো, এই ক্ষমতাও ছিল না। অসহায় অবস্থায় তারা সেখানে বসবাস করছিল। এই অবস্থায় এইরকম পরিস্থিতি যখন মক্কার মুশরিকরা এইরকম 3টি অপরাধ করেছে যাতে তাদের রক্ত হালাল হয়ে যায়, আর একদিকে লক্ষ্য করলে সেখানে বেশ কিছু মুসলিম মুমিনরা রয়েছে যারা তাদের ঈমানকে গোপনে করে আছে, তাদেরকে তোমরা চেনো না যে তারা মুসলিম। এই অবস্থায় যদি মক্কায় ঢুকে পড়ো, জিহাদের উদ্দেশ্যে জিহাদ শুরু হয়, তাহলে ক্ষতি কি হবে? ক্ষতি হবে যে কে কাফেরদের সাথে অজানা অবস্থায় এই মুমিন মুসলিমরা অনেকে হতাহত হবে, যাতে তোমরা গুনাহগার হবে, আর তার চাইতে বেশি বদনাম হবে। বদনাম হবে কাফেররা সুযোগ পেয়ে, মুশরিকরা সুযোগ পেয়ে, দেখো দেখো মুসলিমরা কেমন চরিত্রের, যে তাদের ভাইদেরকে, এরা মুসলিম হয়েছিল তাদেরকেও মেরেছে, তাদেরকেও ছাড়েনি। ইন্না মুহাম্মাদান ওয়া আসহাবু ইয়াকতুলুনা আসহাবা, মুহাম্মদ আর তার সাথী সঙ্গীরা কত এরা নিষ্ঠুর যে নিজের সাথী সঙ্গী মুসলিমদেরকেও খুন করছে। এই বলার সুযোগ পেয়ে যেত, যাতে এই বলার সুযোগ না পায়। এই একটি হিকমতে, একটি রহস্যের কারণে আমি জিহাদের অনুমতি দিলাম না মক্কার মুশরিকদের বিরুদ্ধে, আল্লাহ বলছেন। আর দ্বিতীয় উদ্দেশ্য তারপরে বলছেন যে
লিইউদখিলাল্লাহু ফি রাহমাতিহি মান ইয়াশা। এটাও একটি উদ্দেশ্য যে হতে পারে কিছুদিন সময় পেলে আল্লাহ পাক অনেক লোককে তার রহমতে দাখিল করে নেবেন, অর্থাৎ অনেকে ইসলাম গ্রহণ করে নেবে। এইরকম একটা সময়ও দেওয়া হয়, সুযোগ দেওয়া হলো তাদেরকে যে জিহাদ হলে এখনই তারা সাফ হয়ে যেত এখান থেকে, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মুমিন মুসলিমদেরকে জয়ী করতাম, কিন্তু এর মাধ্যমে তারা নিশ্চিহ্ন হয়ে যেত। আর যদি সুযোগ দিই 2-1 বছর, তাহলে হতে পারে এদের মধ্য থেকে অনেকে মুসলিম হয়ে আসবে, আল্লাহ পাকের রহমতে প্রবেশ করবে। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়ালাউলা রিজালুম মুমিনুনা, যদি বেশ কিছু মুমিন পুরুষরা না হইতো, অনিসা মুমিনাতুন, আর বেশ কিছু নারী মুমিনরা না হইতো, লাম তা'লামুহুম, যাদেরকে তোমরা জানো না, আনতাতাউহুম, যাদেরকে তোমরা জানো না, যে এই আশঙ্কা না হইতো যে আনতাতাউহুম, তাদেরকে তোমরা নিষ্পেষিত করে দিবে, দলে দিবে। ওয়াতায়াতে মানে পা দিয়ে দলে দেওয়া, দলে দেওয়া মানে তাদের ক্ষয়ক্ষতি হয়ে যাবে, হতাহত হয়ে যাবে। ফাতুসিবাকুম মিনহুম মা'আররা, যখন তাদেরকে নিষ্পেষিত করে দেবে, তাদের ক্ষয়ক্ষতি হয়ে যাবে, যারা মুমিন মুসলিম হয়ে অসহায় দুর্বল অবস্থায় ছিল, তখন তাদের কারণে তাদের পক্ষ থেকে তোমাদের ওপর কলঙ্ক লেপন হবে। ফাতুসিবাকুম মিনহুম মা'আররাতুন, মা'আরাতুন মানে কলঙ্ক, তোমাদের ওপর কলঙ্ক লেপন হবে। তোমাদের কলঙ্ক হবে, দেখো মুহাম্মদ কেমন মানুষ গো, হ্যাঁ রে আবু বকর ওমর এরা কেমন মুসলমান, যে এরা নিজের সাথীর সঙ্গে মুসলিম হয়েছিল, এদেরকে মেরে দিয়েছে, এই কথা বলার সুযোগ কাফের মুশরিকরা পেয়ে যাবে। মা'আরাতুন, মা'আরাতুন মানে দারারুন হয়, অনিষ্ট, আর তোমাদের ক্ষতি হবে। এই দিক থেকে ক্ষতি হলো যে তোমার মুমিন মুসলিম ভাইরা মারা গেল, বোনেরা মারা গেল, আর আরেক দিক থেকে ক্ষতি যে তোমরা গুনাহগার হবে। বেগাইরে ইলম ওয়াজানতে, তোমরা জানলে তো আর মারতে না, কিন্তু অজান্তে ওই লোকেরা মারা যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের অনুমতি দেননি। আর একটি উদ্দেশ্য হচ্ছে লিইউদখিলাল্লাহু ফি রাহমাতিহি মান ইয়াশা, যাতে করে আল্লাহ পাক দাখিল করে নেন তার অনুগ্রহে, তার রহমতে মান ইয়াশা, যাকে ইচ্ছা করেন। কাফেরদের মধ্যে থেকে এর মধ্যে কিছু সময় পেলে অনেক লোক আল্লাহর রহমতে দাখিল হবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান নিয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন যে যদি এই কাফের আর মুমিনরা যে অসহায় অবস্থায় মক্কা এখন আছে, এরা পৃথক পৃথক হয়ে যেত, তাদের থেকে সরে যেতে পারতো, তাহলে আমি জিহাদের হুকুম দিয়ে দিতাম। আল্লাহ পাক বলেছেন লাউ তাযায়্যালু, লাউ তাযায়্যালু মানে তারা যদি পৃথক হয়ে যেত, এই মুমিন মুসলিমরা অসহায় অবস্থায় যে মক্কায় রয়েছে, এরা যদি আলাদা হয়ে যেতে পারতো। লাউ তাযায়্যালু, তাযায়্যালু মানে পৃথক হওয়া, তাযায়্যালু মানে হচ্ছে সরে যাওয়া, এখান থেকে জাওয়াল, জাওয়াল এই যে সূর্য গড়ে যাওয়াকে জাওয়াল বলা হয়, তাই না? গড়ে গেল মানে সরে গেল, এই অর্থে। লাউ তাযায়্যালু, তারা যদি সরে যেত এই মুমিন মুসলিমরা, অথবা তারা পৃথক হয়ে যেত, লা'আযাবনাল্লাযীনা কাফারু মিনহুম, তাহলে এই মক্কার লোকদের মধ্যে যারা কুফরি করেছে তাদেরকে অবশ্যই আমি আযাব শাস্তি দিতাম। কিসের আযাব শাস্তি? মুমিনদের কে জিহাদের হুকুম দিয়ে জিহাদের মাধ্যমে তাদেরকে শাস্তি দিতাম, দুনিয়ার শাস্তি। কেউ হত্যা হতো আর জাহান্নামে পৌঁছিত, আর কেউ বন্দী হয়ে লাঞ্ছিত অপদস্থ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের হাতে গ্রেফতার হয়ে আসতো। আল্লাহ পাক তারপরে বলছেন লা'আযাবনাল্লাযীনা কাফারু আযাবান আলীমা, তাহলে অবশ্যই তাদের মধ্য থেকে যারা কুফরি করেছে তাদেরকে আযাব শাস্তি দিতাম, আযাবান আলীমা, কঠোর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি।